কি ব্যাপার, তুমি ভাত নিয়ে যাইতেছো? আমার পাতিলের ভাত এভাবে চুরি করে নিয়ে যাইতেছো কেন? আরে বোন, তুমি এটা কি কইতাছো? তোমার পাতিল থেকে আমি চুরি করবো কেন? মার অনেক ক্ষুধা লাগছে তো, এই কারণে কয়টা ভাত নিতেছিলাম। আমি তো আজকে রাঁধতে পারি নাই, ওই যে খেতে কাম করছি, আইতে আইতে দেরি হয়ে গেছে, এই কারণেই তোমার ওই জায়গা থেকে কয়টা ভাত নিচ্ছি। মায়ে খাবো তাই না? মায়ের ক্ষুধা লাগছে, মায়ে খাইতে খাইতে তো পুরো সংসারটা খাই ফেলাইছে, এই জন্য তো আমরা আলাদা করে দিছি। এখন তোমরা খাবা, আমার পাতিলের ভাত কেন নিয়ে যাইতাছো? এইটা কেমন কথা কইলা বই? মা হইছে মুরব্বী মানুষ, তার সমস্যা, সে হাঁটতে পারে না, তার ওষুধ খাইতে হয়, এই কারণে তার একটু পরপরই ক্ষুধা লাগে। এটা তো তোমার আমার দুইজনেরই বোঝা উচিত। আমি আজকে একটু দেরি হয়ে গেছে, আইসি ঠিক মতন খাওয়ানটা দিতে পারি নাই। হ্যাঁ, বুড়া মানুষ খিদাটা সহ্য করতে পারতাছিল না, আমার তো রানতে রানতে দেরি হয়ে যাইব গা, এই কারণেই ভাবলাম যে তোমার কাছ থেকে নিয়ে দেই, কারণ তুমিও তো হ্যার পুতের বউ, তাই না? এই হুনো, আমি না কারোর পুতের বউ না। তোমার যদি এতই লাগে তো শাশুড়িকে রান্না করে খাওয়াবা, খেতে খামারে কাম করো কেন? দেহ বোন, আমরা তো গরিব মানুষ, যদি খেতে খামারে কাজ না করি তাহলে সংসার চালামু কেমন? তোমার ভাই আর আমি দুইজনে মিলে কাম করে যা পাই তা দিয়া সংসারটাও চালাই, আমার শাশুড়িরও দেখাশোনা করি, তার চিকিৎসা করাইতে হয়। আমি কয়টা ভাত নিচ্ছি, আমি কতক্ষণ পরেই ভাত রান্না করে তোমার আবার দিয়া দিই মনে। আচ্ছা, তুমি কি কইতে চাও? আমরা চিকিৎসা করামো? এই হুনো, এই চিকিৎসা করাইতে করাইতে আমাদের সব কিছু শেষ করে ফেলাইছি। এখন যদি চিকিৎসা করার এত ইচ্ছা থাকে তোমরা করাও। আর একটা কথা বুঝলাম না, এত চিকিৎসা করে কি হবে? দুদিন পর তো মরেই যাইবো। এমনি কইতে হয় না বোন, যত যাই হোক সে তো মুরব্বী মানুষ, আমাকে শাশুড়ি মায়ের সমান, তারে কোনো কিছু না করতে পারো, তারে অসম্মান করে কথা কইও না। এই হুনো, তোমার এই ন্যাকামি না অন্য জায়গায় দেখা, আমারে দেখাইতে আসো না। তোমার যত এতই খাওয়াতে ইচ্ছা করে তোমার শাশুড়িকে তুমি রান্না করে খাও, আমার পাতিলের ভাত তুমি এক্ষুনি রাখবা, যাও। আম্মা, এই যে আপনার তো অনেক ক্ষুধা লাগছে, এই মুড়ি কটা খাইতে থাকেন, আমি ভাত তরকারি বসাইতাছি। বৌমা, তুমি সারা দিন বাইরে কাজ করো, আবার বাড়িতে আয়াও আমার সেবা করো, কি করবো মা কও? আমি তো অসল মানুষ, আমার এই পা দিয়ে আমি খাড়াইতে পারি না, আমার পঙ্গু মানুষ আমি, বাইরে এত খাড়া খাড়ো, খাইটাই আবার আমার গোসল করানো, আমারে খাওয়ান দেওয়া, আমার সব কিছু করো বৌমা। আরে আম্মা, আপনি এইসব কি কইতাছেন? এই বাড়ির কাজকর্ম সব কিছু আমি করবো না, কে করব? আমি তো এই বাড়ির বউ, আমার তো সব কিছুর দায়িত্ব, তাই না? বৌমা, তোমার মতো এরকম বউ যদি সবার ঘরে ঘরে থাকতো না, কারো সংসারে কোনো অশান্তি থাকতো না, সবার সংসারটা সোনার সংসার হয়ে যেত। আরে একটু আগে আমগো ছোট বউ তোমার লগে কি ব্যবহারটা করলো, আমি সব দেখছি বৌমা, সব দেখছি। শোনো বৌমা, তোমার এখন কথা কই, আমি যদি না খায়া মরেও যাই তাও আমার লেগা কোনো সময় ছোট বউর কাছ থেকে ভাত কে কোনো কিচ্ছু আনবা না, এক গ্লাস পানিও না। আমি মরার আগে অগগরের এক গ্লাস পানি খাইও মরতে চাই না বৌমা, মরতে চাই না। আম্মা, আপনি এসব কি কইতাছেন? ও তো ছোট মানুষ, ও এখন হয়তো বা বুঝতেছে না, একদিন সব কিছু বুঝবো, দেখেন। তোমার কথাই নাইলে মানলাম, ও ছোট মানুষ, কিন্তু আমার ছোট পুতে ও কি, ও কি ছোট মানুষ? ও তো বউর কথায় প্রত্যেক কথায় সাই দেয়। কই মার তো একটু খোঁজ খবর নেয় না, তোমার তো একটা আমার শিখায় না যে ভাবি তোমরা দুই জামাই বউ এত কষ্ট করো, আমার মার চিকিৎসা করো, আমার মার সব কিছু দেও, আমি কয়টা টেয়া দেই? কই তা তো জিগায় না, একবার তাই আমার জিগায় না যে মা তুমি কেমন আছো, ভালো আছো, একবারও তো আমার জিগায় না। আমি তোর কিছু খাইতে চাই না বৌমা, ওর কাছে আমি টেহাও চাই না, আমার বড় পুতে তুমি আমার সব কিছু দাও। আমার বড় পুতে এত রোদের ভিতরে বৃষ্টির ভিতরে ভিজা রিস্কা চালায়, আমার সেবা সুস্থ করে, আমার ওষুধ খাওয়ায়, আমার কোন সময় কোনটা লাগবো তুমি আমার বড় পুতে দেহ। কই আমার ছোট পুতে মার খোঁজ লওয়ার সময় নাই,
অথচ বউ কোনটাতে ভালো থাকবো সুখে থাকবো এটি তো ঠিকই মাথায় থাকে বৌমা। আল্লাহ, এদিন দেখার আগে আমার মরণ হইলো না কে বৌমা, মরণ হইলো না কে? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আপনি কি লেগা মরবেন? আপনার যদি কিছু হয় তাহলে আমগো কি হইব কন? আপনি তো আমাকে বট গাছ। শোনেন আম্মা, এই মুড়িগুলা খান, আমি এখনই রান্না বসাইতাছি। আপনি এই মুড়ি কটা খায়। আমি কেমন বট গাছ হইলাম? বট গাছ হয়েও তো আমি তোম করে ছায়া দিতে পারলাম না। এ আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? আমার তুমি উড়াইলো আল্লাহ, উড়াইলো। এ কই গেলা? কি হয়েছে, ডাকছো কেন? আরে ডাকছি কেন শুনবা তো, আমি ঘরে যাবো না, দোকানে যাবো। দেখো তো তুমি কি আনছি। আপেল আনছো? বাজার থেকে দেখে দেখে আপেল নিয়ে আইছি। তুমি কয়দিনে কইছিলা না তোমার আপেল খাইতে মন চাইছে, তাই নিয়ে আইছি। আর শোনো, ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে আইছি, সন্ধ্যার পর তোমার লয়ে যাবো। আচ্ছা, তোমার আমি কইলাম আমি আমার বাবার বাড়ি যাবো। আরে যাইও, আগে ডাক্তার দেখাই তারপরে যাইও। আচ্ছা, এটা ব্যাগের মধ্যে রাখো। বাজান, একটু এদিকে আয়। কি হইছে ডাহকে? ডাকে কেন বুঝো না? শগুনের চোখ দুইটা দেখা দেখছে আপেল আনছে, এটা খাওয়ার জন্য তোমারে ডাকছে। শোনো, তুমি কিন্তু কইবা না আমার জন্য আপেল আনছো। যাও, বুড়িটা কি কয় শুনে আসো। কি হইছে ডাকছো কে? বাজান, তুই কি বাজারে গেছিলি? বাজারিতে যাবো, বাজার না কইতে যাবো। আর এত কিছু ফলো করো কে? না, হাতে দেখলাম যে তোর কি জানি আনছস। তা কি আনছস বাজান বাজার থেকে? কি আনছি? তোর মারা আনছি। তুমি খাইবা? খাইলে কও আইনা দেই। দূরের আনছস? কি কি কইতাছস বাবা? কি আনছি না আনছি সবসময় লপ লপ করে তাকাই দেখো। কি আনি না আনি কি করি এত খোঁজ খবর লোকে। হ্যাঁ বাজান, এমনি করে কথা কইতাছস, মনে হয় যে আমি তোর শত্রু, আমি তোর মা না। আমি কি এমন কিছু কইছি বাজার? কস না বাজার, কি আনছস বাজার থেকে? আচ্ছা আম্মা, কথা এত না ঘুরাইয়া কি কইবা আসল কথা কও তো। রাখছি কইতেছি কি বাবা, আমার ওষুধের লেগে যদি কয়টা টাকা দিতি, এর লেগেই তোরে ডাকছি। এই তো এতক্ষণে লাইনে আইছো কে? পরপোলার কাছে চাইতে পারো না? ওর কাছে চাইলে তো হয়, খালি আমার কাছে যাও কে? বাজার, ওই বেচারা কত দিব ক? আমি পঙ্গু বাজু, আমি পাওলে উঠতে পারি না, চলাফেরা করতে পারি না। দুনো জামাই বউ সারা দিন খাটে, খাইটাই আমার গোসল করানো, আমারে খাওয়ানো, আমারে বাথরুমে লইয়া যাওয়া, সব কিছু করে। ওই একটা মানুষের কত করবো বাবা ক? আমার ওষুধ কত সব কিছুই তো আমার বড় পুতে দেয়। রিস্কা জ্বালায় কয় টাকা ইনকাম করে ক বাবা? আমিও তো তোরে জন্ম দিছি, আমি তো ওরে একলা জন্ম দেই নাই ক? তুইও তো আমার সন্তান, তোর প্রতি আমারও তো কিছু দায়িত্ব আছে বাবা। আমি অসুস্থ হয়ে গেলে তুই আমারে দেখবি, ডাক্তার খানায় নিবি, তা তো কোনো সময় করস না। এন করে টাকা চাইছি ওষুধের লেগে, তাই দুনিয়ার কিছু শোনাইতাছিস কে রে বাজার? আমি এমন পাপ করছি কো? আমি অসুস্থ হয়েছি, আমার পা অবশ্যই গেছে, এটা কি আমার দোষ? ওই আল্লাহ রে জিগা, আল্লাহ কি লেগে আমার অসুস্থ বানায় বিছনায় পড়ে রাখলো, বিছনায় শোয়া রাখলো, জিগা আল্লাহ রে। শোনো আম্মা, রিক্সা চালায় না মানুষের সংসার চালায়। আর তুমি খোঁজ নিয়ে দেখো, বড় ভাই বড় ভাইয়ের কাছে টাকা জমাইতেছে, ওর কাছে চাও, আমার কাছে চাইও না। আর আমি বুঝলাম না, খালি আমার দেখলে গেলে তো চাইতে পারে কি লিখে? হ্যাঁ, ওর কাছে চাইতে পারো না? আমার দেখলে খালি ঘ্যান 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 করতে থাকো। আর শোনো, তোমার প্যান পাই আমার ভালো লাগে না, চুপ করো এগুলা। ভাবি, হাই ভাবি, ভাবি কি হয়েছে ছোট? থাকো কই? কাজের সময় পাওয়া যায় না? এ নাও হাঁসটা ধরো, আমারে রান্দা দাও। আমার বাপে তো আমার বাড়িতে কখন আহে নাই, এ প্রথম আইতাছে, তাই তোমার দেওর এটা আনলো।
আর হুনো ভালো করে রান্না কর। আমি তো মারে গোসল করামু, আরো অনেক কাম আছে। তুমি কষ্ট করে হাঁসটা রান্ধো। কি আমি রান্না করবো? এ হুনো, আমি না তোমার মতো গরিবের মাইয়া না যেগুলো রান্না করে বেড়াইছি। আমার বাপের বাড়িতে 4-5টা দাসী বন্দি থাকতো। এই কাম তোমারই যোগ্য, তাই আমি তোমারই দিছি। যে কামে যোগ্য তাকে সে কাজটাই দিছি। এত বেশি কথা না কইয়া যাও রান্না করো। আমি তো জানি তুমি বড় লোকের মাইয়া, কখনো এইসব কাজ করো না। আমি তো গরিবের মাইয়া, খাম কাজ করতে করতে বড় হয়েছি। এই কারণে তো সংসারের সমস্ত কাজ আমি করি। আমার শাশুড়ির গোসল করানো থেকে শুরু করে তার সমস্ত কাজ আমি করি। তার মধ্যে তোমার ভাইয়ের সেবা যত্ন করা, ঘরের রান্দাবাড়ি, মাঠের কাম সবই করা লাগে। আর করবো না কেন বলি কও? এই সংসারটা তো আমার। সংসার তোমার মানে কি কইতা চাও তুমি? না না ছোট, আমি কথাটা ওইভাবে কইতে চাই না। সংসারটা আমার গো, তোমরা তো আলাদা খাও, এই কারণেই কইছি আমার সংসার। যাই হোক, তোমার বাপে তো এই বাড়িতে কখনো আহে নাই, যেহেতু এই প্রথমবার আইতাছে। আর এই হাঁস এগুলো তো আমারই রামতে হইব। ঠিক আছে, আমি সব কাম করে এটা রান্না দিতেছি। এত ভাষণ না আমার সামনে দিও না। না তুমি বেশি কথা কও, না আমারে দিয়া বেশি কথা কও। যে কামটা দিছি সে কামটা গিয়া করো। যাও এটা রান্না করো, যাও কইতাছি। চত্ব সব। এই রাখ রাখ রাখ। এনো ওই কাকা, কাকা, ওই কাকা, আপনার মানি ব্যাগটা থুয়ে গেছেন গা মনে দেন, সবকিছু ঠিক আছে নি? হ্যাঁ, টাকা পয়সা তো সব ঠিকই আছে। যাজ্ঞা, তোমার দেখে মনে হইলো যে তুমি সৎ। এলো 100 টাকা দিলাম, এটা রাখো। আমার টাকা লাগবে না, আপনি বকশিস দিবেন কেন? আপনি যে ভাড়া আইছেন 20 টাকা দিয়েছেন, এটা আমার যথেষ্ট। আমার দায়িত্ব আছিল, আমি পাইছি আমার রিক্সার মতো আপনার মানি ব্যাগ, আমি ফেরত দিয়ে দিছি। মানে বকশিস দেওয়ার কি হইলো? আমি কি আপনার কাছে বকশিস চাইছি? ওই মেয়ে, ওই এমনি করে কথা কওকে? হ্যাঁ, গরিব মানুষ, রিক্সা চালাও, এই জন্য তোমার আমি খুশি 100 টাকা দিছি। তুমি তো মনে হয় রিক্সা চালাও না, চালাও বিমান। এমনি করে মুরব্বীর কথা কও? ওই মেয়ে, ওই আপনার কাছে আমি বকশিস চাইছি? হ্যাঁ, বকশিস চাইছি? আর আপনার কাছে আমি কইছি যে আমি বিমান চালাই? হ্যাঁ, কইছি আমি আপনার বিমান চালাই? আমি রিক্সা চালাই, আমি মেহনত করে খাই, আমি গর্ব করে রাখুন যে আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালক। হ্যাঁ, এত কথা কোন কি লেখা? টাকার খুব গরম হয়ে গেছে না? খুব গরম হয়ে গেছে টাকার। টাকার যদি এত গরম হয়ে থাকে, এই টাকাটা নিয়ে আরেকজনকে দিয়ে দেন, যান যান। হ্যাঁ বুঝছি, চালাও তো রিক্সা, কিন্তু ব্যবহার তো লুজ কেন? হ্যাঁ, কি বলেন আপনি? হ্যাঁ, ব্যবহার? আপনার ব্যবহারে দেখছেন কি? এতক্ষণ তো আপনার আমি মুরব্বীগুলো সম্মান করছি, এখন কিন্তু আমি আপনার মুরব্বীগুলো সম্মান করুন না। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার থেকে বয়সে বড়, কথাটা মনে রাখেন। আর একটা কথা যদি কন, ওই ছোট লোকের বাচ্চা, কি করলি তুই? আমার কি করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, চালাস রিক্সা, ফকিন্নির বাচ্চা, তুই আমার লগে ব্যবহার খারাপ করস? মনটা চায় তোরে। দেখেন, সাবধানে কথা কন কইতাছি, মুখ সামলায় কথা কন কইতাছি, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কয়ে দিলাম, খুব খারাপ হইব। এই জায়গায় কিন্তু খুন খারাপ হয়ে যাবো গা। আমি কিন্তু ভুলা যাবো যে আপনি আমার বাপের বয়সী। খবরদার, আপনি আপনার সম্মান বজায় রাখেন কিন্তু, তা নাহলে কিন্তু রিক্সাওয়ালারা যে কি করতে পারে আমি আপনার এখন দেখামো, কিন্তু এই মুহূর্তে দেখামো। ওই তুই কি করবি? হ্যাঁ, তখন মতন রিক্সাওয়ালার না আমার ভালো করে চেনা আছে। তোরা শুধু পারবি হাদুম গুদুম করতে, তোরা আমার কিছুই করতে পারবি না। আমরা সব কিছুই পারি, শুধু হাদুম গুদুম না, আমরা সব কিছুই পারি। দেখতে চান? দেখতে চান আমি কি করবো আপনার? আপনি দেখতে চান? খালি কন, আমি দেখতে চাই। আমি আপনারা দেখাই দেই আমি কি করতে পারি আর না করতে পারি। রিক্সাওয়ালা হাত, আপনি আমার 5টা দিবেন, আমার মান সম্মান যাইব না। আমি যদি আপনার একটা দেই, আপনার মান সম্মান কিন্তু যাইব না, কথাটা মনে রাখেন। ওই তুই যদি আমার গ্রামের হইতি না, তাইলে তোরে আমি থাপড়ে তোর গাল ফাটায় লাইতাম। এই আপনি আমার চোখের সামনে থেকে যান, যান কইতাছি চোখের সামনে থেকে, না এই যে লাড়িটা বাই করুন।
পিড়ে আর তরে বেটা আর নলি নলি ছুড়ে আলাবো বেটা মানুষ চিনস টাকার গরম দেহাস না আমার লগে টাকার গরম দেহাস হাজির জানি কোন টাকার কি ব্যাপার, রান্না হয়েছে? হ্যাঁ ছোট, রান্না তো হয়েছে। ছোট, কি হয়েছে? ছোট কইছিলাম কি, আমগো ঘরে তো সবসময় ডাইল ভাত রান্না করি। তোমার ভাই তো ওই রকম বাজার সাজায় করতে পারো না, ভালো মন্দ আনতেও পারে না। সব সময় আমারে আমরা ডাইল ভাত দিয়ে ভাত দিই, তাই খায়া থাকে। এখন তুমি তো আজকে একটু ভালো মন্দ রাঁধছো তোমার বাপের উছিলায়। হাঁসের মাংস যদি এক টুকরা দিতা তাইলে আমার শাশুড়ি খায়া একটু শান্তি পাইতো। হ্যাঁ তো সবসময় ভালো মন্দ খাইতে পারে না, আমরা তো খাওয়াইতে পারি না বোন। কি কইলা? তোমার সাহস তো কম না? আমাকে করার আগে 100 বার ভাবা উচিত ছিল। এই মাংস আমি আমার বাপের জন্য রান্না করছি, তোমার শাশুড়ির জন্য না। এটা তুমি কেমন কথা কইতাছো? তোমার নিজের বাপ দেখা তারে তুমি আপ্যায়ন করে খাওয়াইতাছো, আর তুমি ভুইলা যাইতাছো তুমি যা সংসার করতেছো তারই মা। কিন্তু তার জন্যই আমি চাইছি, আমার নিজের জন্য চাইনি। থাক থাক, আমাকে না তো শিখাইতে হবে না কোনটা শাশুড়ি আর কোনটা বাপ, এটা না আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা বাদ দাও, তোমার কথাটাই মানি। তুমি যদি এই হাঁসটা একটা কাজের মহিলা দিয়ে রান্না করাইতা তাহলে তো একটু হইলেও দিতা না। মনে করো আমি এই কাজের মহিলাটা, আমার ওইটা মনে করে একটা টুকরা মাংস দাও বোন, দাও, আমি ওইটাই আমার শাশুড়িরে খাওয়াম। বাবা, শাশুড়ির জন্য কি দরদ! এতই যখন দরদ উতলায় পড়ছে তাহলে একটা হাঁস নিয়ে এসে রান্না করে খাও না কেন? আর তুমি ঠিকই কইছো, কাজের মেয়া। তুমি তো গরিবের মায়া, এই জন্য তুমি কাজের মেয়ের পরিচয়টা ঠিকই দিছো। এক কাম করো, এই যে লোকের বাসায় কাজ করো, কইরা যে টাকাটা পাবা ওই টাকা দিয়ে বাজার থেকে একটা হাঁস আনো, আনার পরে শাশুড়িকে খাও, বুঝতে পারছো? তোমার উপরে না আল্লাহর কোনো রহমত নাই, নইলে তোমার মায়ের মতন শাশুড়ি। তার জন্য আমি তোমার সামনে ভিক্ষার হাত ফালাইছি এক টুকরা মাংস লেগা, আর তুমি এমন দূর দূর ব্যবহারটা করতে পারতাছো? তোমার কি মনে একটু দয়া হয় না? মানুষ তো বাড়িতে একটা কুত্তা পাললেও তার প্রতি ভালোবাসা, আর আমরা তো মানুষ। আমার না এত ভালোবাসার দরকার নেই। তুমি যে শাক পাতা ডাল রান্না করছো ওটা শাশুড়িকে গিয়ে খাও, হাঁসের মাংস না খাওয়ানো লাগবে। আম্মা, আম্মা উঠেন, কয়টা খায়ালো না, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বৌমা, ডাইল আর ভাজি, এদিক দিয়ে প্রত্যেকদিন ভাত খাইতে আর ভাল লাগে না। বৌমা, আমি গন্ধ পাইছি, গোস্ত রাঁধছো, আমার একটু গোস্ত দিলা না? কই আম্মা, আমি তো গোস্ত রান্ধি নাই, ডাইল ভাতই তো রাঁধছি, ওইটাই আপনারা দিলাম। বৌমা, তাইলে যে আমি শুয়ে শুয়ে গন্ধ পাইলাম, গোস্তের গন্ধ পাইছি, আমি তো মনে করছি যে আজকে পেট ভরে ভাত খাবো গোস্ত দিয়া। আমি সুন্দর ঘ্রাণ পাইছি বৌমা, দেও না একটু গোস্ত। আম্মা, আপনি এটা কেমন কথা কইতাছেন? গোস্ত রানলে কি আমরা একলা খামু? আপনার তো দিয়েই খামু। আমার মনে হয় ওই যে পাশের বাড়ি রানছে তো, আপনার নাকে মনে হয় গন্ধ আইছে। হইতে পারে, তাইলে আমি গন্ধ পাইছি, এটা কিন্তু সত্যি। ঠিক আছে আম্মা, আমি যেমনি পারি গোস্ত নিয়ে আমু, রাইন্দা পরে আমি আপনারে খাওয়ামু। আপনি মন খারাপ করেন না, এখন এই ডাইল ভাত কটা খান। মা গো, তুমি কইছো যে, এতে আমি খুশি, এতে আমার খাওয়া হয়ে গেছে। দেও আর না দাও, তোমার আমি মন কইরা দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক বড় করবো, দেখবা আমি আর কয়দিন বাঁচবো। তোমার এই দুঃখের দিন থাকবো না মা, হয়তো আমি দেখে যাইতে পারবো না তোমার সুখ, কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার লেগা, আমার পুতের লেগা। আম্মা, আপনি এটা কেমন কথা কন? শুধু আমগো লেগেই দোয়া করতেছেন?
আপনার তো আরেকটা পোলা আছে, ওকে লেগে দোয়া করবেন না? না বৌমা, আহে না। উপর থেকে যতই চাই, কিন্তু মন থেকে দোয়া আহে না ওগর লিগা। এই ছোট পোলার বউর কথা কইও না বৌমা, কইও না। ওরা ইচ্ছা করলে পারতো না, এই সংসারটারে চালাইতে পারতো, কিন্তু না। সংসারটা চালাইতে হইব দেখা দেও না কেমনে আমারে বাড়ি করে দিল, নিজেরা ভিন্ন হয়ে গেল। কি এর অভাব আছে ওর কও? ওর গঞ্জে 4-5টা দোকান, কত বড় সাইলের আড়ত, ওর কিছু অভাব আছে কও? আমি এমন একটা লুলা মানুষ, আমার বড় পুতের গাড়ির উপরে আমারে ফালাই দিল, সাইরে না পয়সাও দেয় না আমার ওষুধ খাওয়ানোর লিগা। আমার বড় পুতে কত কষ্ট করে, রিক্সা চালায়। এই যে তুমি সারা দিন বিলে কাম করো, বাইতে আবার আমার কাম করো, তাহলে তুমি লেগে দোয়াইব না? ও লেগে দোয়াইব? তুমি কও। থাক আম্মা, ওরা তো আপনারই সন্তান, ওকে লেগে আপনি দোয়া করেন, ওকে বদদোয়া দিয়েন না রে মা, বরদোয়া দেই না। সন্তান খারাপ হোক ভালো হোক, দোনোটাই তো আমার পেটের সন্তান। কিন্তু মা, বরদোয়া দেওয়া লাগে না। মা বাপের হাহাকার লাগিয়া যায় মা। আম্মা, আপনি খাওন কটা খায়ালন, আপনার ওষুধ খাইতে হইব। ওই জায়গায় আমার আবার ক্ষেতের কাম পড়ে রয়েছে, ওগুলা করা লাগবে। আমি গেলাম। যাও মা, আমি খাইলো মনে। মা তুমি এই জায়গায়? বাজান, তুই রিক্সা চালায় আয়া পড়ছস? হ মা, রিক্সা চালাইছি। শোনো, আহনের সময় আমি তোমার লেগে ওষুধ লইছি। ভালো কাম করছস বাজান। আজ কয়দিন ধরে এমনি আমার পাড়া অনেক ব্যথা করে, তা তুই রিক্সা চালায় কয় টাকা পাস পড়ছে, এর লিগা তোর কই না সাহসে দেন আর কত কম ক বাজান। এটা তো আমি জানি, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার জন্য কইরা দেবো মা। তুমি আমার লেগে খালি দোয়া করো। আল্লাহ তোর অনেক বড় করুক বাজান, অনেক বড় করুক। যত বিপদ আপদ আছে সব কিছু থেকে যেন আল্লাহ তোরে দূরে রাখে, এটাই আমি আল্লাহর কাছে চাই, আর কিচ্ছু চাই না বাজান। আচ্ছা বাজান, তুই আইসস গাড়ি চালায় ঘরে যা, আমি একটু বাথরুমে যাব। কি কইতাছো? তুমি টয়লেটে যাবা, আমি তোমার নিয়ে যাবো, ঘরে যাবো না? আমার লগে চলো, তুমি যদি পইরা যাও তাহলে ব্যথা পাইবা। আহো। বাজান বাজান, তোর নেওয়া লাগবো না, আমি একলাই যাইতে পারবো। তুমি কথা কবে না তো, চলো আমার লগে, আমি তোমার টয়লেটে লয়ে যেতেছি। আহো, আস্তে আহো। আরে বিয়েন, কেমন আছেন আপনি? ভাঙ্গা পাও লইয়া সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন, আপনি কি ভালো হয়ে গেছেন? না বিয়ে সাহেব, ভালো হয় নাই। তা কতক্ষণ ঘরে শুয়ে থাকতে মন চায় কোন, তাই ভাবলাম একটু হাইটটা আসি, যদি ভাল লাগে। ও বুঝছি, যাবো যার, আমি বুঝে গেছি। বিয়ে সাহেব, আপনি যে কি কইতাছেন, আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতেছি না। ঠিকই কইছেন, আপনি বুঝবেন কেমনে? কারণ আপনার তো বুঝার বয়স হয় নাই, আপনি তো কচি খুকি। আপনি আসলে এই অসুস্থতার ভান ধরা শুয়ে থাকেন, আর এখন দেখতেছি আপনি তো শুয়ে থাকেন না, সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন, যাতে সংসারে কোনো কাজকর্ম আপনার করতে হয় না, বউ গুপরে করবেন। আর বউ গুপরে মানে কি? আমার মায়ের উপরে, আমার মায়ের দিয়া দিন রাত চাকরানির মতন খাড়াইতেছেন, এটা কি আমি বুঝি নাই? কি কইতাছেন ভাই সাহেব আপনি? আপনার মেয়েরে আমরা সমস্ত কাজ করাই, আরে আপনার মেয়ে তো ভুল রান্না করাও যায় না। সমস্ত কাজ যা আছে
সব তো আমার বড় বউ করে। আর আপনি কইতাছেন আপনার মেয়েদের আমরা কাজ করাই, আপনার মেয়ে তো আলাদা খায়, তাহলে আমরা ওর দিয়ে কাজ করে এরম করছি কেন? আমগো কাজ করতে হইব দেখেই তো আমার ওগো করতে বাইর করে দিল। আর আমার সমস্ত কাজ আমার বড় বউ আর আমার বড় পোলাই করে। শুনেন, আমার মাইয়া আপনার যে বাইর করে দিছে না, একেবারে উত্তম কাম করছে। কারণ আপনার কি এরকমের বহায় বহায় খাইবো? আপনি তো বান ধরে রয়েছেন অসুস্থতার কথা কয়ে, যাতে আপনি কোনো কাজকর্ম করতে না। আপনি মনে করছেন যে আপনার বহায় বহা রাজরানী বানা খাটের উপরে বসে থাকবেন, আমার মাইয়া রাইন্দা বাইরে আপনার কাছে দিব আর আপনি গিলবেন। আপনি এমন পেছ লাগেন না কথা কেন কইতাছেন? আপনার মেয়ের মতন, আপনার মেয়ের ভিতরে আর আপনার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আরে আপনার মাইয়ায় আর সারাটা দিন আমার বড় বড়টা কাম করায়, আমার বড় বড়রা খাটায়। দেখছো দেখছো, এই বলে অসুস্থ, তেজ তো কমে নেয়, অসুস্থ হইলে হইব কি? আমারে কয় আমি নাকি প্যাঁচ লাগাই। আরে প্যাঁচ তো সংসারের মধ্যে আপনি লাগাইতেছেন। আপনি পয়সা পয়সা খাইয়া আবার সংসারের মধ্যে প্যাঁচ লাগায় আমারে দোষী করতেছেন। আরে আপনি হয়েছেন বড় দোষী, আপনি হয়েছেন সবচেয়ে বড় খারাপ। আপনি দুই বউর মধ্যে প্যাঁচ লাগাইতেছেন। আমি পেছ লাগাইতেছি? হ, আপনি প্যাঁচ লাগাইতেছেন। আপনি প্যাঁচ না লাগাইলে আপনি এরকমের করতেন না। আচ্ছা ভালো কথা, আপনি বড় পোলায় করতে বিয়ে করছে, হ্যাঁ? একটা ফকিন্নি বিয়ে করে লইছে, হ্যাঁ? আর আপনার ছোট পোলা দেখছেন বংশগত মেয়েরে বিয়ে করছে, আমার মেয়েরে বিয়ে করছে, হ্যাঁ? এইরকমের বড় লোকের মেয়ে বিয়ে করার পরে আপনার তো চরিত্র ভালো হইলো না, পরিবর্তন হইল না। আচ্ছা আপনার পোলায়, বড় পোলায় সে কই, সে করে কি আমার কন্ত? তারা তো দেখলাম না। আমার বড় পোলা রিক্সা চালায়। কি করলেন? আপনার বড় পোলা রিক্সা চালায়? আরে আমার মায়ের যখন আপনার ছোট পোলা লাগে বিয়ে দিছি, তখন তো আমি জানতাম যে আপনার বড় পোলা নাকি কি একটা গঞ্জের দোকানদারি করে। এখন শুনতেছি রিক্সা চালায়। মান ইজ্জত আমার গেছে। আমি কোন ফ্যামিলিতে আমার মায়ের বিয়ে দিছি? আল্লাহ, আমি তো আপনার বড় পোলার দেহিও নেই, আমার মায়ের বিয়েতেও যায় নাই। শোনেন বিয়ে, আপনি মেহমান মানুষ, বেড়াইতে আইছেন, বেড়া আমগো পরিবার নিয়ে কোনো কথা কইেন না। কি কয়? আমি কথা কমু না? আরে কথা তো আমার কইতেই হইব। বউ, ও বউ, কই গেলা? কি হয়েছে? এভাবে চিল্লাতেছো কেন? আরে সিল্লে কি সাধে? বাজার থেকে মাছ নিয়ে আইছি, তোমার কাটতে কষ্ট হবে দেখা কাইটা নিয়ে আইছি, আমার শ্বশুর আব্বা খাইবো। কাটে আনছো তো কি হয়েছে? তুমি জানো না আমি গরমের মধ্যে রান্না করতে পারি না? ও সেটা তো আমি জানি, দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। ভাবি, ও ভাবি। কি হয়েছে ভাই? এই ধরো বাজার আনছি, বড় একটা মাছ নিয়ে আসছি, ভালো করে রান্না করবো, আমার শ্বশুর আব্বা আইছে, আমরা খামো। বাবাজি, তুমি তোমার ভাবির কাছে দিলা কেন? আমি তো শুনছি তোমরা আলাদা খাও, তাইলে আলাদা খাইলে তোমার ভাবির কাছে রানতে দিছো কেন? তাহলে সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? এটা মানি যে আমরা আলাদা খাই, কিন্তু আমগো সংসারটা তো এক। আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে এই কথা আশা করি নাই। ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমার বাবার সাথে এভাবে কথা কইতাছো? দেখছো বাবা কত বড় বেয়াদব মায়া। ছোট, আমি খারাপ কি কইলাম? এই সংসারটা তো আমাদের, তাই না? আমরা আলাদা খাইতে পারি, সংসার তো একই আছে। আমার আব্বা তো ঠিকই কইছে, আমাদের সংসার না, তোমার সংসার আলাদা, আমার সংসার আলাদা। বুঝতে পারছো? আমাদের এক সংসার না। এটা তো তুমিই করছো, আমার ঘরে আলাদা করে দিছো। যখন আমার শাশুড়ি অসুস্থ হইল, হাঁটাচলা করা বন্ধ করে দিল, সে বিছানায় সব কিছু করে, পরিষ্কার করা লাগবে, এই ভয়ে তারেও তুমি বাইর করে দিছো। তারপর কি হয়েছে? আমি তো সবই মাইনা নিচ্ছি, সবই করতে আসছি, তারপর তো তুমি করে কোনোদিন আমি আলাদা মনে করি না। দেখছো আব্বা কি কথা কইতাছে? এই সারা জীবন আমি পরিষ্কার করে বেড়াবো নাকি? শোনো, তুমি চাকরানির মায়া, ছোট লোকের মায়া, গরিবের মায়া, তুমি এগুলো করবা, আমি এগুলো করবো না। বুঝতে পারছো? ঠিক কইছস, একদম ঠিক কথা কইছস। আসলে বুঝবো কেমনে?
লেখাপড়া জান না তো, গরিবের মেয়ে না, সারা জীবন করছে মানুষের বাসায় দাসী বান্দি, এই জন্যই এই অবস্থা। কি ব্যাপার, তোমার ভাবি তোমার সামনে আমাকে আর আমার বাবাকে এতগুলো কথা কইলো, তুমি কিছু কইলা না কেন? এই ভাবি কি শুরু করছো? তোমার নয় মান সম্মান না থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে না? শ্বশুরের সামনে ঝগড়া শুরু করে দিছো, যাও রান্না করো গে। যত সব। যাইতাছি, একটা কথা কইতে চাই ভাই, আমি তো মাছ তরকারিটা রান্না করে দিমু, তাহলে আমারে এক টুকরা মাছ দিও, ওই যে আমার শাশুড়ি মানে তোমার মারে খাওয়াম। থাক, তোমাকে না রান্না করা লাগবে না, আমি নিজে রান্না করতে পারি। মারে একদম ঠিক কাজ করছিস। আসলে কি জানোস, এটি গরিব তো, খাওন দেখলি না ভিক্ষার মতন হাত পাতে, এটি আসলে তোর শাশুড়ির নাম দিয়া নিজেরা খাইবো তো, জামাই চালায় বলে রিক্সা, করতে খাইবো। ভালো খাবার দেখছে, অনলোভে জিব্বায় পানি এসে বসে। চল মা, আমি তোরে সাহায্য করতেছি, চল। মারে আমি একটু বাজারে গেলাম, এই চা নাস্তা খাইতেছি। ওই তোর কত বড় সাহস, রিক্সাওয়ালার বাচ্চা, তুই এই বাড়ি পর্যন্ত আইসোস আর আমার লগে ধাক্কা খাস? হ্যাঁ, আমার লগে ধাক্কা খাস, তুই এই বাড়ি পর্যন্ত আইসোস? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে আইয়া আমার সামনে আপনি আমার পোলার গায়ে হাত দেন, আজকে আপনার খবর আছে। এত বড় সাহস, তুই আমার বাবাকে এভাবে হাত দিস? আম্মা, ওই রিক্সাওয়ালা, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? আরে তুই তো কাপুরুষ, কাপুরুষ না হলে কি মাইয়ে মানুষের শরীরে হাত দেয়? হ্যাঁ, আমি কাপুরুষ। যদি তোর কাছে আমি কাপুরুষ হই, আমি কাপুরুষ। তোর বউ কি করছে? তোর বউ কি করছে এটা তোর চোখে পড়ে নাই? চোখে পড়ে নাই তোর বউ কি করছে? চোখের মধ্যে কি কালো গ্লাস দিয়ে রাখছিলি নাকি কারের চশমা পড়ছ? তোর বউ যে মায়েরা ধাক্কা মায়েরা ফালাই দিল, এটা তোর চোখে পড়লো না? আমি তোর বউরে থাপ্পড় মারছি, এটা তোর লেগে গেছে না? তোর লেগে গেছে। আর আমি তো থাপ্পড় মারতেই পারি, কারণ আমি এলাম বড়। ওরে মারুম কাটুম আদর করুম, আমি সে অধিকার নেই, আমার অধিকার আছে। ওই রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস কই থেকে আইলো? তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ, দেখছো মা, দেখো তোমারই পেটের সন্তান আমার এই রিক্সাওয়ালা, ওর বোর গায়ে হাত তুলছি দেখা আমারে কুইদা, আমার মারতে আহে, আহুক, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ও যখন আমার রিক্সাওয়ালা করল, তখন তো আমার অন্তরটারে বাইঙ্গা সান খান করে দিল। আর ও তো বেঈমান, ও তো সব ভুলে গেছে। আমার বাপ যখন মারা যায় তখনও কিন্তু অনেক ছোট, আর কেউ না জানলো মা, তুমি কিন্তু জানো, ওরে আমি কুলে পিঠে করে বড় করছি। ওরে আমি কান্দে করে নিয়ে বাজারে গেছি, তুমি আমার 1 টাকা দিছিলা, আমি খাই নাই। আমার এই ভাইয়ের লেগে আমি 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনা খাওয়াইছি। আর এই ভাই আমার রিক্সা রাখল। আরে বাপ মরে যাওয়ার পরে আমি যদি রিক্সা না চালাইতাম, তাহলে তুই আজকে এত বড় হইতে পারতি না। তোর গন্ধে 4-5টা দোকান থাকতো না, চাউলের দোকান। আমার এই মা মানুষের বাড়ি বাড়ি কাম করে আঙ্গ মানুষ করছে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ তোরে অনেক ভালো রাখছে। কিন্তু তুই যে এমন অমানুষ হবি এটা আমার কোনোদিন জানা ছিল না। আর তুই আমারও না জিগা, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমার হাত দিছে তো, আমি তো করে খাইতাছি। কিন্তু যে তোরা জন্ম দিছে, তুই আর তোর বউ মিল্লা তার উপরে যে নির্যাতন করছ, মানুষ মানুষে করে না। এতদিন আমি নীরবে হজম করছি। আর শ্বশুরের টান টানস না, তুই তো শ্বশুরের টান টানস। দেখছো মা, দেখো তোমার আদরের পোলার কাম দেখো,
আমারে রিক্সাওয়ালা কয়, আমারে রিক্সাওয়ালা কয়। বাজান তুই খারা, আমি কইতাছি। এই আরে তুই তো আমার পোলাই না, তোরে তো আমি পোলা বললে স্বীকারই করি না। আর তুই কারে কি কইতাছস? হ্যাঁ, কারে কি কইতাছস তুই? তোর এত বড় সাহস হইল কেমনে? তুই আমার পুতের রিস্কালা কস? হ্যাঁ, এই রিস্কালা মাথার গাম পায়ে ফালায়া তোরে আজকে এত বড় করছে, তোরে লেখাপড়া শিখাইছে ওর কারণেই তুই গঞ্জে দোকান দিতে পারছস, নাহলে জীবনও পারলি, নইলে জীবনও পারতি না। আর এই যে বুইরা খাটাস না, এই বুইরা খাটাস যতদিন এই বাড়িতে না আইছে ততদিন তুই আর তোর বউ মোটামুটি ভালোই ছিলি। জন থেকে এই বুইরা খাটাস এই বাড়িতে আওয়া শুরু করছে, তখন থেকে তোরা দুইজন অমানুষ হয়ে গেছিস। অমানুষ কি না করছিস তোরা? আমার বউ একদিন আমার লেগে কয়টা ভাতের লেগে গেছে, তোর বউ প্লেটটা কাইজা লইছে, তাও আমি সহ্য করছি। আর একদিন এই যে বুইরা খাটাস, এই বুইরা খাটাস আইছে বাড়িতে, বুইরা খাটাসের লেগে তোরা কি করছিস? হাঁসের মাংস রান্না করতো। আমার বড় বউয়ে হাত পাইতে ভিক্ষা চাইছে, এক টুকরা মাংস আমার লেগা, এক টুকরা মাংস ভিক্ষা চাইছে, কিন্তু তোর বউ তাও দেয় নাই। আম্মা আপনি এত কিছু জানেন কেন? বৌমা তুমি কি মনে করছো আমি অসল পঙ্গু? আমি কিচ্ছু জানি না, আমি সব কিছু জানি, সব কিছু, কিন্তু না জানার ভান করে থাকতাম বৌমা, কিচ্ছু কইতাম না। তাই কইতাছি অনেক কিছু তোকে সহ্য করছি তো, আর সহ্য করার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। তাই কইতাছি তোরা তিনজনে মিল আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরাবি। যে জায়গাটা ভিতরে খাড়াই রইছস এই বাড়িটাও আমার, আমার নামে দিয়ে গেছে আমার স্বামী। তাই কইতাছি তোরা এই বাড়ি থেকে বাইরা। আরে এই বুইরা খাটাস খাড়াই রইছস কিল্লিকা? তোর মাইয়ার জামাই লয়া এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরা, বাইরা কইছি। বাড়ি বড়াই দাও না, আচ্ছা আমরা ভাই থাকুম না, যে বাড়িতে আমার বোরে মারা হয় আর বোর অপমান হয় এবার থাকুম না। চলেন আব্বা, এই চলো চলো বাবা। মা কামটা কি ঠিক করলা? এই তুই একদম চুপ থাইস, এতদিন তোগো কথা আমি শুনছি, আজকে আমি যা কমু তোরা তাই শুনবি। তুমি কি ভুলে গেছো পরশুদিন যে তোমার চলা কাট দিয়ে বাড়ি দিছিলাম, ব্যথা মনে নাই গা, এর লেগেই ভুলে গেছো? অনেকটা কি দিউনি? আচ্ছা বউ, আমি তোমাকেই বাড়িতেই থাকুম, আমাকে বাড়ির নাম আর আমি জীবনও লমু না, আমার বাদনটা খুলে দাও না। এতক্ষণ পর লাইনে আইসছো, ওটা ব্যথা করতে আছে। এই দাঁড়াও, এই কই যাইতাছো তুমি? কি হয়েছে কি? হ্যাঁ তুই রাগ দিতেছিস কেন? কি হয়েছে তুমি জানো না? তোমার যে আমি কইতাছি আমি আমার বাপের বাড়ি যাবো, তোমার কান দিয়ে কি কথা যায় না? তুমি আমার কখন নিয়ে যাবা? তোর আর কোনো কাজ কর্ম নাই? হ্যাঁ বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, অন্য কোনো কথা নাই? কইছে না যাওয়া যাবে না এখন? এই আমি কইছি না আমি যাবো? শুনো, আমার ছোট বোন ওর জামাই নিয়ে আমার বাপের বাড়ি গেছে, আর আমি কিনা জামাই বাড়ি পড়ে আছি, আমি এখন যাবো। আর তুমি যদি আমার না নিয়ে গেছো না, তারপর দেখো আমি কি করি। এই তোর বোন আইছে তোর বাপের বাড়ি, আর আমারও যাইতে হবে, এটা কোনো নিয়ম আছে? কোনো যা লিখিত আছে? হ্যাঁ যে একজন আসলে পরে আরেকজন যাইতে হবে, দুই ভাইরে ভাই একসাথে শ্বশুর বাড়ি যাইতে হবে, কোনো জায়গায় লেখা আছে? এই লিখা নাই তো কি হয়েছে? হ্যাঁ তাও তুমি আমার নিয়ে যাবা, আমি কইছি না আমি একবার যাবো। আর তুমি যদি আমার না নিয়ে গেছো না, দেখো আমি কি করি। আমি তোমার এই যে তোমার বাড়ি ঘর দেখতেছো না, সব কিছু আমি আগুন জ্বালাই দিবো, তারপর আমি আমার বাপের বাড়ি যাবো, তোমার সংসার আমি করবো না। ওইটাই তো পারো তুমি। এই আমি একবার কইছি না আমি আজকেই যাবো। শুনো, আমি এতদিন বহুত ধৈর্য ধরছি, আমার বোন 7 দিন ধরে বাপের বাড়ি পড়ে আছে, আর 7 দিন আমার কেমন লাগছে আমি জানি। এতদিন তো আমি তোমার কিছু কই নাই, আজকে যেহেতু আমি তোমার কইতাছি তার মানে আমি যাইয়াই ছাড়বো। আচ্ছা আমার অবস্থা কি সেটা তোর বোঝা উচিত। পাকে পাকে আমি শ্বশুর বাড়ি যাবো, আমার টাকা পয়সা থাকা লাগে না? চাইলে কি মন চাইলে যাওয়া যায়? বোঝা উচিত না তোর? নিজের সংসার প্রতি মায়া দেওয়া নেই নাকি? নিজের বাপের বাড়ি নিয়ে তো পড়ে আছিস। আরে তোর বোন আছে আসে ভালো কথা, ওরা কয়দিন থাক তারপরে যাক। তোর যদি আমার যেমন সুবিধা হয় আমি তোর নিয়ে যাবো, আব্বা আমার সাথে দেখা করে আসবে, হয়ে গেল। এই কাল নিয়ে যাওয়া মানে কি? হ্যাঁ
আমি কইছি না আমি আজকে যাবো, আমি কালকে পর্যন্ত আর ধৈর্য ধরতে পারবো না। আমার ধৈর্যের যে বাদ ছিল সেটা ভেঙে গেছে, আমি আজকেই যাবো। আর তুমি তুমি এত মুহে মুহে তর্ক কেন করতেছো? তুমি কি ভুলে গেছো পরশুদিন যে তোমার চলাকাট দিয়ে বাড়ি দিছিলাম, ব্যথা মনে নাই গা, এর লেগেই ভুলে গেছো? অনেকটা কি দিউনি? আমি বুঝছি, তোরে বুঝাই তো লাভ হইবে না। তোর সাথে কথা বলে আমি পাগল হয়ে যাবো একদম। আমার সংসারের প্রতি তোর তো কোনো মায়া দেওয়া নাই। ঠিক আছে, যা রেডি হ, তোর আজকে নিয়ে যাবো, যা। আলতো কি ব্যাপার? তোমার আমি সকাল সকাল কইলাম যে বাজারে যাও, বাজার করা লাগবো, তুমি এনে খারাইছো কি লিগা? আমার কথা কি তোমার কানে ঢুকে নাই? দাঁড়ায় থাকবো না কি করবো? তুই বাজারের কথা কইতাছো, এই 7টা দিন তোমাকে বাড়িতে আইসা আমি বাজার করতে করতে আমার অবস্থা শেষ হয়ে গেছে। আমার পকেটে একটা টাকাও নাই, আমি যে চা খামু ওই পয়সাটাও নাই। ওইটা মানুষের থেকে দাঁড় করে চা খাইতে হইব। এই তুমি কি কইতে চাইতেছো একটু খুলা কও তো। তুমি কইতে চাইতেছো আমার বাপের বাড়ির লোকজন তোমার টাকা পয়সা খাইয়া তোমার ফকির বানাই দিছে? না না, তোমার বাপ মা কেন আমার টাকা পয়সা খাইবো? তুমি তো টাকা পয়সা আমার খাওয়াইতে আসো। আজকে 7টা দিন ধরে তোমাকে বাড়িতে আইছি, একটা দিন তোমার বাপে বাজার করছে, প্রত্যেকটা দিন আমার বাজার করা লাগে। আর আমি তো তাদের জামাই, তাদের উচিত না তাদের জামাই রে বাজার সদাই কইরা ভালো মতো আদর আপ্যায়ন কইরা খাওয়ানো? না, সেখানে আমার বাজার করতে হয়, এটা কোনো কথা? কেন এটা কথা হইব না কি লিগা? আমার জামাই কি টাকা পয়সা কম আছে নাকি? আমার জামাই খাওয়ালে সমস্যাটা কোথায়? উল্টা আমি আরো কথার উপরে থাকবো যে আমি যে কয়দিন তোমাকে বাড়ি থাকছি এ কয়দিন তো আমি আমার জামাই টাকা দিয়েই খেয়ে গেছি। তুমি চাও না আমার মান সম্মানটা টিকা থাক, তোমার জানি মুখ উপরে রাখতে পারি, তোমার নিয়ে জানি আমি সবসময় বড় গলায় কথা কইতে পারি, এর লেগে তো আমি তোমার দিয়ে বাজার করাইতেছি। তুমি এই জিনিসটা বুঝতেছো না? এ বউ শোনো না, বাপের বাড়ি আইছো তো অনেক দিন হয়েছে, এইখানে যদি আর বেশি দিন থাকো গ্রামের মানুষজন কি করবো? চলো না আমরা চইলা যাই। চলো চইলা যাই তুমি কইলা আর আমি তোমার পিছ পিছ দৌড় দিব না? আইসি মাত্র 1 সপ্তাহ হইলো, কম পক্ষে 2-3 মাস থাকমু, তারপরে আমি এই বাড়ির থেকে যাবো। বাপের বাড়ি কেউ 1 সপ্তাহ বেড়ে চলে যায় নাকি? আচ্ছা তুমি কেন বুঝতেছো না? তুমি এইখানে পড়ে থাকলে হইব? আমগো তো একটা সংসার আছে না? তুমি যদি না যাও ওই সংসারটা কে দেখবো? সংসারটা তো লাডে উঠা যাইব। তুমি যেমনি কথা কইতাছো মনে হচ্ছে সংসারটা তোমার একলার, আমার না। ওই সংসার যদি তোমারও, ওই সংসারটা আমারও। আমার সংসার কেমনে চলবো, কিভাবে চলবো সেটা আমি খুব ভালো করে জানি। আমার তোমার জ্ঞান দিতে হইব না, বুঝছো? ইস, কেন যে বুঝতেছে না? আমার কিন্তু ভাল লাগতেছে না এখানে থাকতে। তুমি থাকলে থাকো, আমি চইলা যাই। আর শোনো, আমার কাছে টাকা পয়সা নাই, আমি যে এখানে থাইকা টাকা পয়সা ভাঙমু, বাজার করমু, ওই টাকা পয়সা আমার কাছে নাই। কইলেই এলো আমি চলে যেতেছি, তুমি গেলেই কি তোমার আমি যাইতে দিব নাকি? দেখো, বাপের বাড়ি আমি মান সম্মান খইতে পারুম না, আমার মান সম্মানের দাম আছে, তোমার নাই না থাকতে পারে। চুরি করে পারো, ডাকাতি করে পারো, ছিনতাই করে পারো, যেইভাবে পারো বাজার করে নিয়ে হোক। যাও, চোখ রাঙায় লাভ নেই, যাও হেনতে যাও, যাও। বাজার সারা জানি বাড়িতে আইবা না। দেখো, ও টিনের ঘর, এই টিনের ঘর, এই যে রাস্তা, আমার শ্বশুর বাড়ি মনে হইতেছে। যেটি আমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি। যাও যাও মানে? তুমি যাবে না? চলো ভিতরে চলো। আমার তো ভিতরে যাওয়ার কথা না, তুই নিজে আসার জন্য লাফাইতেছিস। হ্যাঁ, তোর বোন আইসি বলে এই জন্য তুই পাগল হয়ে গেছিস যে তোর বাপের বাড়ি যাওয়াই লাগবো। তোর বাপের বাড়ি নিয়ে এসে দিয়েছি, এখন তুই যা, আমি চলে গেলাম। এই, তুই কি চাইতেছস? হ্যাঁ, আমি এইখানেও দাঁড়ায় দাঁড়ায় তোর সাথে ঝগড়া করি? তুই কি আমার মান সম্মান কিছু রাখবি না? চুপচাপ আমার সাথে ভিতরে চল। যদি এখানে কোনো কাহিনী করছিস না, তারপর দেখিস কানের নিচে একটা আমি লাগাই দিব। চল ভিতরে। এ, আমার মান সম্মান নিয়ে তোমার খুব চিন্তা না? এই, তুই কোনোদিন আমার মান সম্মানের চিন্তা করছিস? তুই দিনে দুপুরে যে কোনো জায়গায় তুই আমার গায়ে হাত তুলিস, আমি কিচ্ছু করি না। হ্যাঁ, তুই আমার মান সম্মানের চিন্তা করিস, আমি তোর মান। ভাই, তুই আইতে চাইছিস তোর বাপের বাড়ি, আমি তোর বাপের বাড়ি নিয়ে এসে দিছি, এখন তুই যা, আমি আমার পথ দেখি। এই, এক পাও এখান থেকে নড়বি না। যদি নড়ছস না, দেখিস আজকে তোর পায়ের যে নলি আছে না, এগুলো ভাঙ্গা তোর হাতে ধরাই দেবো। এতদিন মারছি কই? মানুষের সামনে মারছি বাহিরে, কিন্তু আজকে যদি শ্বশুর বাড়ির সামনে মায়ের খেয়া যাস, তোর মান ইজ্জত কিছু থাকবো? তুই কি চাস এখানে আমি দাঁড়ায় তোর গায়ে হাত তুলি? আমার তো ভিতরে যাওয়ার কোনো কথাই নেই। তুই বারবার কইছিস, কি কইছিস? যে আমার বোন আইছে তার জামাই নিয়ে 7 দিন আগে, আমার যাইতে হইব। তুই আইছিস তো, তোরা আমি নিয়ে এসে দিছি, এখন তুই থাক। তুই একবার ওখানে তোরা থাকতে হইব, কইছিস এটা কোশ নাই। আজকে আমি থাকবো না, আমি এখন চলে যাবো।
এই তুই কি আমার একটু শান্তি দিবি না? আমি তোর বারবার কইতাছি আমার বোন তার জামাই নিয়ে বাইতে আইছে, আমিও আমার জামাই নিয়েই থাকবো। আর তুই যদি বেশি কথা কইছস দেখ আমি তোর কি করি, তো কইজা গুদ্দা যা আছে না সবাইকে খামসি দিয়ে লই আমু, তখন বুঝবি মজা। আমার নলি ভাঙো আর যাই ভাঙো কোনো লাভ নাই, আমি আজকে থাকবো না, আমি যামুই, আমি গেলাম। এই আমি এত কষ্ট করে যে ব্যাগ ভর্তি তো কাপড় চোপড়গুলো ঘুষাই নিয়ে আসছি, সেগুলোর আমি কি করবো? এগুলো দিয়ে আমি কারে মোড়ামারি দিব? তুই যা, এই আমার কাপড় চোপড় বের কর ব্যাগ থেকে কাপড় চোপড় বের কর সব দে, আমি সব হাতে করে নিয়ে চলে যাই, তারপরেও আমি এই বাড়ি থাকবো না। বেশি কথা বলতেছস না, এখন কিন্তু আমার মেজাজ 100টা। আসসালামু আলাইকুম আব্বা। তোমরা আইছো, ভিতরে আসো বাবা। আমরা না আব্বা, আমি আসি নাই, আসছে আপনার মায়া, সে আসছে, তারে নিয়ে ভিতরে যান, আমি এখন চলে যাইতেছি। এই তুই কি তোর মুখটা বন্ধ রাখবি নাকি এখন শ্বশুরের সামনে মাইর খাবি? মান সম্মান কি নিজেরটাও রাখবি না আমারটাও রাখবি না? দিমু নাকি একটা। আব্বা চলেন আব্বা, ভিতরে চলেন, ভিতরে যাই, ভিতরে যাই, অনেক কথা বলতে হবে আব্বা আপনার সাথে। আসুন। এই মেঘনার মা, ভিতরে কি করো? আসো, রান্নাঘরে কি করো? তাড়াতাড়ি বাইরে আসো। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, সিল্লে কর্মতে কি করুম? তোমার বড় জামাই এসে মেয়া নিয়ে। বড় জামাই এসে তা আমি কি করুম? ওহ, আশ্চর্য! বড় জামাই এসে শুই নাও, রোড দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে বাবা, রান্না বান্না করতে হইব না? হ্যাঁ, রান্না বান্না তো আমিই করুম, আমি তো তোমাকে দাসী বান্ধি। আরো 10-12 জনের দাওয়াত দাও, তাইলে তাকেও রান্না করুম আমি। আরে কিছুই বুঝলাম না, আমার সাথে কেন খ্যাট করতেছো? হ্যাঁ, এই খ্যাট করুম না তো কি করুম? হ্যাঁ, ছোট জামাই এসে 6-7 দিন হলো, আবার আজকে বড় জামাই এসে, তাহলে আমি কি করুম কও? শোনো, কান খুলে শোনো, 40টা বছর যাবত তোমার খ্যাট শুনতেছি, আর ভালো লাগে না আমার, বুঝেছো? এই কথা আমার বলবো না, ভালো যদি না লাগে তাহলে অন্য জায়গায় যে মরো, যাও। আমি মরে গেলে তুমি যে বিধবা হয়ে যাইবা, এ কথা বোঝো না? এই আমি যদি বিধবা হই তাও ভালো, তাও তোমার সহ্য করতে হইব না আমার, বুঝছো? এই কথাটা তুমি কি কইলে? আমারে তোমার অসহ্য মনে হইতেছে? হ্যাঁ, কথাটা শুনে খারাপ লাগলো বউ। তুমি আমারে কি কও না কও আমি তো কিছুই বুঝবি না, তাহলে আমার অসহ্য লাগবে না তো কি লাগবে? হ্যাঁ, আমার বোঝা সারা, সবাই আমি বুঝতে পারছি। শোনো, আমার আর ভাল লাগতেছে না, আমি সত্যি মরে যাবো, দেখো। আগে তো একটু কষ্ট করে কথা কইতো, এখন তো মুখের মধ্যে তোমার কি সব কথা কও, বাজে কথা বাইরে, আমার কোনো স্পষ্ট কথা হয় না তোমার, এই জন্যই তো আমি চেতে যাই। হ্যাঁ, এমনি আমি কি সাদের চেতে? ও, আমার ভালো লাগে না, আমার একটা কথা তো শোনো না, যা ইচ্ছা তাই করতেছো। যাও, গেল গা, বেশি করে। আবার জানোস আমার জামাইয়ের মন যে কত বড়, তোরা যদি আমার বাড়িতে না যাস তাহলে জীবনে বিশ্বাস করাতে পারবো না। এই তো সেদিন আমার জামাই কি করছে, আমি খালি কইলাম যে আমার গরুর মাথা খেতে মন চাইছে, আনা মিয়া বড় একটা মাথা আমার জামাই আমার লেগে নিয়ে এসে কয়, এই নাও তোমার লেগে আনাম মাথা আনছি, তুমি এটা সুন্দর করে রাইন্দা মন বেড়া খাও, সারাদিন বেড়া খাও। তুই যদি আমার বাড়িতে যাস তোরও আমি আনাম একটা মাথা না রাইন্দা দিব, তুই মন বেড়া খাইস। আর এই যে দেখতেছিস না, 1 সপ্তাহ ধরে বাপের বাড়ি আইছি, সব বাজার আর তো আমার জামাই করতেছে, যদি আরো 1 মাস থাকি ওই কইছে সব বাজার করব। কি গো কইছো না? হ্যাঁ করমু। ওহো, তোর জামাই আর কয় টাকারই বাজার করে ক বোন? তোর জামাই তো 200-500 টাকার বাজার করে, কিন্তু আমার জামাই চিন্তা ভাবনা তো এমন ছোট না, তার চিন্তা ভাবনা অনেক বড়। সে তো চিন্তা করছে কি জানোস, যাওয়ার আগে দিয়া মার হাতে 10-20 হাজার টাকা তুলে দিব, যাতে সে খরচ করতে পারে মন মতো। এই বাজার সদাই করে কোনো লাভ আছে? তুই কি কইলি 10-15 হাজার টাকা? আমার জামাই তো চিন্তা করছে আমার মার হাতে যাওয়ার সময় মিনিমাম না হইলো 50 হাজার টাকা দিয়া যাব, জানি মা অনেক দিন বয়া খাইতে পারে। আর তুই কি কইলি 10-20 হাজার টাকা দিব? আরে তুই শুধু টাকাই দেখলি, আমরা কি শুধু টাকা দিমু? তোর তো আমি খালি এতটুকুই জানাইছি যে আমরা টাকা দিমু, কিন্তু আর কি দিমু সেটা কি বলছি নাকি? শোন, আমার জামাই টাকার সাথে সাথে চিন্তা করছে 2টা গরু আর 2টা বাছুরও কিনা দিব, লাখ খানিক খরচ তো এমনি হয়ে যাব। আমার জামাই তো যে আমার মন বড়। আচ্ছা যাই হোক, বাছুর দাস গরু দাস এটা তো ব্যাপার। আর আমার জামাই কি কিছু জানোস, এবার বাড়িতে যাওয়ানোর সময় আমারে মাহেন্দ্র কোম্পানির হাইব্রিড বড় একটা গাড়ি কিনা দিব, যেটা দিয়ে আমি খেলে আমার বাপের বাড়ি আমু আর শ্বশুর বাড়ি যামু। এই যুগে কি কেউ গাড়ি দিয়া ঘুরে? তবে
এইসব নর্মাল গাড়ি। শোন, আমার জামাই চিন্তা করছে কি, আমার এই যে টাটা কোম্পানির ওই যে কি করে জানি র্যাপসল হুন্ডা কিনা দিব, তারপর ওইটা দিয়ে আমরা পুরো গ্রাম ঘুরবো। এই তোমরা কথা বলো, আমি ভিতরে গেলাম। আসলে কিছু মনে করিস না, আমার জামাই তো অনেক বড় মনে মানুষ, আর হাতটাও একটু বড়, খরচ বেশি করে। এইসব মানে কম দামি জিনিস নিয়ে আলোচনা করলে তার একটু মাইন্ডে লাগে। সে তো বিজনেস করে, বিজনেস, তার তো লাখ খানিক টাকা নিয়ে দিন রাত 24 ঘন্টায় আলোচনা হয়, ছোটখাটো আলোচনা তার মন বসে না। আচ্ছা আমিও যাই, রাত তো অনেক হয়েছে। তুমি বলিস কি লিগা? রাইত হয়েছে, ঘুমাবা না? যাও ঘরে যাও। চলো। কি হলো এরকম করে চুপসে আসছো কেন? উঠো, বিছানা ঝাড়ু দিমু, ঘুমাইতে হইব। তুমি এসব কাজ বন্ধ করো, যথেষ্ট হয়েছে। এগুলো আমার পছন্দ না। কিন্তু আমি আবার কি কাজ করলাম? কি কাজ করলে মানে? তোমার বোনের জামাই তার কাছে আমার সম্পর্কে সব কি সব কথাবার্তা করছি আমি? যা না সেটা তোমার কথা কোথায়? এই আমি তো অগো সামনে তোমার বড় করছি, তোমারে নিয়ে এত তারিফ করছি, এখন ওরা সকাল বিকাল তোমার সম্মান করব, সালাম জানাইবো, আর তুমি আমার কথা শোনাও। শুনে একটা কথা, তো আমার এই বড় হওয়ার দরকার নেই। যেটা আমি না সেটা নিয়ে আমি বড় হইতে চাই না। একটা কথা মনে রাখবা, হাতি কিন্তু অনেক বড়, কিন্তু পিছনে ফিরে তাকাইতে পারে না। আমি এইরকম হাতি হইতে চাই না। আমার যা আছে ওইটাই যথেষ্ট। আমার এই আমি যে মানুষ যা করি সেটা যদি কইতে পারো মানুষের কাছে, যদি শরম না পাও তাহলে সেটা কো, না হলে কেউ না। কিন্তু এরকম করে মিথ্যাটা আমার পছন্দ না। তুমি আরেকজনের কাছে চাপা মারবা, এগুলো আমার ভালো লাগে না। তুমি এত কথা কেন করতেছো? তোমার না কইছি আমার সামনে এত মুখ চালাইবা না। আমার সামনে কেউ মুখ চালাইলে না আমার মাথাটা গরম হয়ে যায় না। তুমি নিজের মুখটা বন্ধ রাখো, আমার জ্ঞান দিতে হইব না। এই জ্ঞানটা না নিজের মাথার ভিতরে ঢুকাও, তাহলে একটু কাজে লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি জ্ঞান দিচ্ছি না, আমি মানে মুখ চালাচ্ছি না, কিন্তু আমি তোমার অনুরোধ করতেছি, ওই মানুষের সামনে এসব আমার ভালো লাগে না। আমি যেটা না সেটা আমি শুনতে খারাপ লাগে। ঠিক আছে বুঝতে পারছি, কথাটা মাথায় রইলো, ভাইবা দেখ মনে। এখন আমি ঘুমাবো, আমার ঘুমের সময় হয়েছে। উফ, তুমি মাথার পুরো ধরাই দিলা আমার। এত পেশাল বলে বেড়া মানুষ পারতে পারে? চাপো, সরো, এমনি এসে ঘুমাও, চেহারা দেখবো। কি ব্যাপার রাই, তো কি সাজুগুজু করতে হইব? চলো, আমার ঘুমাইতে যাই। আমার যখন মন চাইবা আমি সাজবো না, ঘুমাবো না, কি করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার নাক গলাতে কইছি, তোমার যদি ঘুমা হয় তুমি গিয়ে ঘুমাও, যাও। আরে বাবা, তুমি ঘুমানোর কথা কইছি, ঘুমাইতে যাইবা না? সাজুগুজু তো ঠিকই করতে আছো, চেহারা তো মাশাআল্লাহ দিলে নায়িকা ঘুমতো, আর সাজুগুজু করার লাগবো না। তুমি আমার চেহারা নিয়ে কথা বলে কি লিগা? তোমার আমার চেহারা নিয়ে কথা কইতে কইছি? তোমারে কইছি তোমার যদি ঘুম পায় তুমি গিয়ে ঘুমাও, আমার বিরক্ত করতেছো কি লিগা? আমি তোমার বিরক্ত করতে আসছি না, কইছি যে শুইতে আহো। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? চলো শুইতে আহো। বারবার কানের কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করো না তো। তোমার লাগে কথা কিন্তু আমার ভালো লাগতেছে না, যাও এখান থেকে। ঘুমাইতে যাইতে পারবা না, শুইতে যাইতে পারবা না, আর সাফাবাজির কালে তো ঠিকই সাফাবাজিটা করতে পারো। কি করছো তুমি? তোমার ওই যে আপার কাছে, তারপর তোমার দুলাভাইয়ের কাছে আমার সাফাবাজি করতে করতে এতটা সাফাবাজি করে উপরে উঠে দিছো, মানে আমি ওটা ধারে কাছেও না। আচ্ছা তোমার কি মনে হয় চাপাবাজি ডেকে আমার লিগে করছি? ওটা তো তোমার উপরে হার লিগে আমি চাপাবাজিটা করছি, এতটুকু তুমি বুঝো না? না ও, আমি যেটা করি ওইটা তোমার কাছে খারাপই মনে হয় সবসময়, তাই না? ভালোটা আমার ভালোর দিকটা তোমার সই পারে না। হ্যাঁ বুঝছি, তুমি আমার কি যে ভালোটা করো। আচ্ছা আমি শুইতে যাই। যাও আইতাছি, যাও তাড়াতাড়ি আও। যার লিগা করি চুরি হেই কয় চোর। হ্যাঁ রে, আমি বড় গলায় করে কইলাম, হ্যাঁ আবার আইসা আমার কই ফুজি খাইতে। লাগতেছে। এ ভাই শুনেন তো,
কি ভাই ডাকলেন, কিছু কইবেন? না মানে আপনারা একটু চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছি দেখছি মনে হইতেছে। চেনা চেনা তো লাগবোই, আমি এই গ্রামের জামাই। এই গ্রামের জামাই যখন শ্বশুর বাড়ি আসে তার চেনা চেনা লাগবো না? আমি তো অপরিচিত কেউ না, পরিচিত মানুষ। আপনারে তো ঠিক চিনলাম না। এই গ্রামের জামাই মানে? ওহো হে আল্লাহ, এইবার চিনতে পারছি। এই আপনি ওই যে আমাকে ওই যে বাবুল চাচা, বাবুল চাচার বড় জামাই না? এবার তো চিনেছেন, ওই যে মেঘলা। কি হয়, আপনার ছোট না বড় সে? হয়েছে কি ভাইজান, ওই সেই আপনার বিয়ের সময় দেখছিলাম, এরপরে তো আর দেখা সাক্ষাৎ হয় নাই, তো এতদিনের কথা তো আর মনে থাকে না। তা ভাইজান কবে আইছেন? গতকালকে আসছি। ভাই কি বিয়ে থাও করেছেন? বিয়ে শাদি বলতে গেলে এখনো মানে হয় নাই আর কি, বিয়ে করি নাই এখনো। ভালো করছেন ভাই, বিয়ে করলে ফাইসে যাইতেন ভাই। এই যে আমি ফাইসে গেছি ভাই। পাকে পাকে কেউ শ্বশুর বাড়ি আসতে চায় না, কিন্তু আমার আশা লাগে। আমার ছোট শালি ভাই, আপনাদের বোন তো কি কমু, আমার ছোট শালি তার জামাই নিয়ে আইছে 7 দিন আগে। আমার বউ মেঘলা, আপনার বোন, সেও আসার জন্য পিড়াপিড়ি করে এখন আমার নিয়ে এসে বসে রাখছে। আপনি চিন্তা করেন, আমার তো কাজকর্ম আছে না, সব বাদ দিয়ে এখন শ্বশুর বাড়ি এসে বসে আছি। সহ্য করা যায়? এই জন্য কইলাম ভাই বিয়েটা করেন না। আপনি বড় ভাই মানুষ, শ্বশুর বাড়ির মানে বয়স হতে তো আপনি সুমন, যাই হোক বড় ভাই তো, এই জন্যই কইলাম আর কি, কিছু মনে করেন না। ও বুঝছি ভাই, বুঝছি, মানে আপনি খুব চাপের মধ্যে দিয়ে এনে আইছেন আর কি। আচ্ছা ভাই, এই কিছু না মনে করলে আপনার একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ বলেন, আপনি তো বড় ভাই মানুষ, বলবেন, বলেন ভাই। না মানে আমি জানি আপনি শিক্ষিত মানুষ, কিছু মনে করবেন না, তারপরেও আমি কথাটা জিগাই। ওই মেঘলারে বিয়া কইরা কি আপনি সুখে আছেন, মানে ভালো আছেন তো? অবশ্যই সুখের সংসার, সুখের হবে না? আপনার বোন তো ভালো, মাশাআল্লাহ। হঠাৎ এই কথা জিগেলেন কে ভাই, কোনো সমস্যা? না মানে হয়েছে কি, ওই অনেকদিন পর ভাই আপনারা দেখলাম তো, মেঘলার কথা শুনলাম, একটা পুরান স্মৃতি চোখের সামনে ভাইসে উঠলো ভাই। মানে আপনি শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি কইলে কিছু মনে করবেন না, এটা ডন মাইন্ড ব্যাপার মনে করেন। হ্যাঁ আমি কইতেছি ব্যাপারটা, মানে বিয়ার আগে এই মেঘলা, এই মেঘলা যে কি ছিল আপনি নিজেও জানেন না ভাইজান। হ্যাঁ এই মেঘলা, হ্যাঁ এই গ্রামের এমন কোনো ছেলে নাই যারা পিছু করে ঘুরাই নাই আর কি। হ্যাঁ সবাই রে নাকে খড় দিয়া, নাকে দড়ি দিয়া হ্যাঁ ঘুরাইতো, মানে ওই যে প্রেমের নাটক টাটক করতো, তার মধ্যে আমিও ছিলাম, যে কারণে বিয়েটা করা হয় নাই আর কি। হ্যাঁ তো মেঘলা এরকম ছিল, কত ছেলে যে তার লেগে আত্মহত্যা করতে গিয়াও বাইসা গেছে, এর কোনো হিসাব নাই। এই জন্য কইলাম যে মেয়েটা বিয়ার পরিবর্তন হয়েছে নাকি আগের মতো খাট্টাস আছে আর কি, ডোন্ট মাইন্ড। আপনারই তো বোন, তাই না? গ্রাম সভাতে তো বোন হয়, বোনের সম্পর্কে বিয়ের পরে যে এসব কথা বলতেছেন, আপনি কি টাইপের মানুষ সেটা আমার বোঝা সারা। যাই হোক, আপনার সাথে আর কথা না বাড়াই। আরে বুঝলাম না ভাই, আপনি এরকম শর্টপট করতেছেন কেন? হ্যাঁ আমি কি এই ব্যাপারটা বইলা ভুল করলাম নাকি? আচ্ছা ভাই বাদ দেন, চলেন দোকানে চলেন, একটু চা চক্কর খাই। না যাইতে চাইছিলাম, এখন যাবো না। কথাবার্তা শুনে তো দুনিয়া উলট পালট হয়ে গেছে, এখন আর চা খাওয়ার কি আছে? তার মানে ছোট জামাই মাইছে, যাই একটু ছোট জামাই দেয় বেড়াই। বুঝলাম না, তুমি আমার এমন গরুর মতো বাইন্দা রাখছো কেন? তুমি কি আমার আমাকে বাড়ি যাইতে দিবা না? না দিমু না, 1 সপ্তাহ হয়েছে এই বাড়িতে আইছি, মিনিমাম 1-2 মাস থাকবো, তারপর আমি এই বাড়ি থেকে যাবো। 1-2 মাস থাকবো না? মাইসে কি করবো? এ রে দুলা, তুই কামটা করছস কি? হ্যাঁ তোর জামাই রে তুই তো গরুর মতো বাঁধে রাখছস। রাস্তায় বড় জামাইয়ের লগে দেখা হইলো, একটু কথাবার্তা কইলাম, ভাবলাম আইসা ছোট জামাইয়ের লগে একটু দেখা করে যাই। আর আইসা যে চিত্র দেখলাম, বাপ রে বাপ, মনে হয় ছোট জামাই তো না, গরু 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 বাঁধে রাখছস। এই তুই জানস স্বামীর সম্মান কোন জায়গায়? স্বামীর লগে এরকম খারাপ ব্যবহার করে, তুই আর গরুর মতো বাঁধে রাখছস কি লিগা? এত কাহিনী না তুমি কি করবা? আমার জামাইরে দেখতেছো না, আমার জামাইরে আমি বাইন্দা রাখি, কাইটা রাখি, যেমনে মন চাই এমনে রাখি। তোমার দেখতে মন চাইছে তুমি দেখো, প্রাণ ভরে দেখে এখান থেকে যাও। বাবা রে বাবা, কি কথার ধার রে! হ্যাঁ এই তোরা দুইটা বোন বিয়ার আগে পুরা গ্রামটা মাথায় তুলে রাখতি, বুঝছস? এরা না চাইতি, ওরা না চাই, যা ইচ্ছে তাই করতি। তখন ভাবতাম তোরা যখন বড় হইবি, হ্যাঁ তখন একটা বাড়ি বর্তন হবি, তোরা তোরা ভালো হবি।
বিয়ে শাদী হয়ে গেছে কত কিছু হয়ে গেছে তারপরে তোরা ভালো হইতে পারস না। হ্যাঁ জামাইরে কেউ ওইভাবে বাঁধতে রাখে? শুন, স্বামীর পায়ের নিচে হইলো স্ত্রীর বেস্ট, আর তুই সেই পায়ে দড়ি লাগাইছস। হ্যাঁ আমার তো মাথায় কাজ করতেছে না, তুই এটা কামটা করছিস কি? এই রফিক ভাই, তুমি কি হেন আমার জ্ঞান দিতে আইছো? হুনো, আমি কিন্তু ফ্রিতে জ্ঞান নেওয়া পছন্দ করি না, এটা তুমি অনেক আগে থেকেই জানো। আমার জামাইরে দেখতে আইছো, তোমার দেখা হয়েছে, তুমি যাও। আর বিয়ার আগে আমি কি করতাম না করতাম সেই কথা তোমারে কইতে হইব না, সেটা আমি খুব ভালো করে জানি। যত সব আদিক্ষেতা করতে আইছে হেনে। এই শোন, আমি না তোরা এনে জ্ঞান ট্যান দিতে আহি নাই বা তোরা কিছু বুঝাইতে আহি নাই। আমি শুধুমাত্র আইছিলাম একটু ছোট দামের লাগে গল্প সল্প করতে। আর আইসা যে অবস্থা দেখলাম, বাপ রে বাপ। ওরে বাবা রে বাবা, আমার জামাইয়ের লিগে তোমার এত দরদ উত্তরায় পড়তেছে কই থেকে? আমার জামাইরে তোমার যদি এতই দরদ লাগে তাহলে নিজের বাড়ি নিয়ে যাও না, নিজে নিয়ে রাখো। আমার জামাই আমার কথা শুনে না, এর লেগে আমি ওর শাস্তি দিছি। তোমার এত ফ্রি দেখে কই থেকে আমার জামাইয়ের লিগে? এই আমি না তোর জামাইয়ের প্রতি কোনো ফিরিত দেখাইতে আহি নাই, আর তোর কোনো জ্ঞান দিতেও আহি নাই, বুঝছস? আমি তোর গ্রাম সম্বন্ধে বড় ভাই, সেই হিসাবে তোর শাসন করার অধিকার আমার আছে, যে কারণে তোর এতগুলো কথা বলছিস। নাহলে আমার কি এত সময় আছে নাকি তোর সাথে এত ফাও ফাজাল বাড়ার? শুন, আমি কই কি, তোর জামাইরে তুই বাদনটা খুইলা দে, বুঝছ নাই? বেচারার অনেক কষ্ট হইতেছে। আহারে ভাই, তোমার অনেক কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে দেখছস, খুইলা দে না। ঠাডা পড়লে আমার উপর পড়বো, মরলে আমি মরমু। আমার মরলে তোমার কান্দাকাটি করতে হইব না। তুমি এখানে আইসো আমার জামাইরে দেখতে, আমার জামাইয়ের দেখা শেষ হচ্ছে না। এখন তুমি তোমার নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? যাও এখান থেকে, যাও। এই থাম তো থাম, চুপ কর চুপ কর, অনেক শুনছি, আমি যাইতেছি, কোনো সমস্যা নেই, তোর যা ইচ্ছা তুই তাই কর। আর ভাই, যাওয়ার সময় একটা কথা কই, জীবনে একটা ভুলই যথেষ্ট জীবনটা নষ্ট করার লেগে। তুমি সেই ভুলটাই করছো। বিয়ে করার আগে একটু ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এরা কেমন? সবই আমার কপাল। আমার কপালে ছিল এমন একটা বউ, এই কারণে অত্যাচারিত হইতে আছে প্রতিনিয়ত। কি আর কম, মান ইজ্জত তো সব শেষ। কঠিন একটা ভুল হয়ে গেছে ভাই তোমার, গেলাম। নিজে দেখতে হইন না বিয়া কইরো। এই তোমার কইতাছি, কান খুইলা শুনো। যদি আমার লাগে আমার বাপের বাড়িতে থাকতে চাও, তাইলে আমি তোমার বাঁধন খুইলা দিব। আমার লাগে চুপচাপ ভালো মানুষের মতো ঘরের ভিতরে যাবা। আর যদি তোমাকে বাড়ি যাওয়ার লিগে তুমি কাও পায়ের বাঁধন খুইলা দিতে, তাহলে সারাক্ষণ এইভাবে তোমার আমি এখানে দাঁড় করে রাখবো। এখন তুমি কাও কোনটা করলে তোমার লিগে ভালো হইব, কি করতে কাও তুমি? তুমি যেটা করতে গেবা আমি হেডেই করুম। আচ্ছা বউ, আমি তোমাকেই বাড়িতেই থাকুম। আমাকে বাড়ির নাম আর আমি জীবনও লমু না। আমার বাঁধনটা খুলে দাও না। এতক্ষণ পর লাইনে আইসছো, পাটা ব্যথা করতেছে। এই কি হয়েছে তোমার? কি হয়েছে? এরকম শর্ট ফটে দিচ্ছে কেন বাইং মাছের মতো? কেউ কি বিছুটি পাতা লাগাই দিছে? এই মুখ থেকে কথা বেরোয় না কেন? জিজ্ঞেস করছি না একটা কথা? কি হইলো এখন তুমি মুখটা খুলতেছে না? এই মুখ খুলবা নাকি ভিতর থেকে ঝাড়ুটা যখন মোয়ের ভিতরে আইনা ঠাটাম করে একটা মারবো তখন মুখ খুলবা? মুখ খুলে কি করুম? মুখ খুলে আমি কি করবো তুই সেটা কর। আমার কেউ বিচুটি পাতা লাগায় নাই। বিচুটি পাতা তো শরীরের উপরে লাগায়, আমার ভেতরে বিচুটি পাতা চলতেছে। মনে হচ্ছে কেউ আমার ভেতরে বিচুটি পাতা গুলাই খাওয়াই দিচ্ছে। এই কি খবর? যেটা শুনে তোমার দুনিয়া উলট পালট হয়ে গেছে, একটু শুনি তো। না কিছু হয় না, কেমনে যে কথাটা কই তোমারে। এখন না কইলে না, এখনো মরবা। যদি বাঁচতে চাও সুন্দর মতন কয়া দাও। কথাটা ক দরকার খুব, না কইলে তোরে না কইলে আমি আসলে শান্তি পাইতেছি না। আচ্ছা তুই একটা কথা কত বল, সেটা হচ্ছে যে বিয়ের আগে কি তোর চরিত্রের কোনো সমস্যা ছিল? এই কি কইলি? তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললি? তোর তো আমি বডিটা কই। না তোমার ওই চাচার কথা কইতে যে তোমার তোর চরিত্রের কথা কয়ে বলছি। আসলে হয়েছে কি, তোর চাচার কোনো সমস্যা ছিল চরিত্র? ওই মনে করো যে কার সাথে উঠা বসা, প্রেম পীড়িত বা মেলা জায়গা যাওয়া আসা করতো, বা তার জন্য কেউ সুইসাইড করতে গেল, এরকম কোনো মরতে গেছে, এরকম কোনো ঘটনা ঘটছে? এরকম কিছু আছে? তোর সাহস কম না? তুই একটু আগে আমারই নিয়ে কইলি, এখন আমার চাচারে নিয়ে কস। আমি বুঝছি তোর কল্লাটা না বডিকে দুই ভাগই করতে হইব, তারপর তুই সোজা হবি। এই তোর এইসব কথা কইছে কেডা একটু শুনি? আগে তারে সাইজ করবো, তারপর তোরে সাইজ করবো। না, গ্রামের কোনো লোক কিচ্ছু কয় নাই আমার কাছে। কেউ গরু মারতেছিল না, সে আমার কাছে কিচ্ছু কয় নাই। সে আমার ডেকে কয় না যে ও আপনারা দেখছি, এই কথাও কয় নাই। তারপরেও কয় না যে সে আমার বিয়ের সময় তার সাথে আমার দেখা হয়েছে। তারপরে কোনোভাবে কোনো কথাই হয় না, আমার কারোর সাথে কোনো কথা হয়নি।
এই তুই কি আমার বোকা মনে করছস না নিজের খুব চালাক মনে করছস? হ্যাঁ, তুই যদি চালাক হইতি না তাহলে তোর লগে আজকে আমার এমন চিল্লাই চিল্লাই কথা কওয়া লাগতো না। তোর কেডা কি কইছে না আমার বুঝ হয়ে গেছে। কান থেকে কান পড়া নিয়ে আইছস, তোর একদম কানডে আমি কাটতে দিমু, তারপর না থাকবো কান, না নিতে পারবি কান পড়া। শ্বশুর বাড়িতে আইছস তুই, ভালো মন্দ খাবি ঘুরবি ফিরবি না, তোমার ড্যাং ড্যাং করে ঘুরে ঘুরে পাড়া বেড়াইতে হইব। মহিলা মানুষের মতো স্বভাব পাইছিস না, তোর আজকে মহিলা মানুষের স্বভাবটা আমি চেঞ্জ করবো। কোন থেকে শিখছো সেটি? সেটাই তো কই যে আমি 2 বছর আগে কেন এই কথাটা আমি শুনলাম না, তাহলে তার আজকে আমার জীবনটা পাল্টাই যেত রে, আমার জীবন পাল্টাই যেত একদম সব। আই তুই কি কইলি? তুই আবার কত? তুই কি বেশি সাহস পেয়ে গেছস? তুই কি মনে করছস আমার বাপ মা আছে বলে আমি তোরে কিছুই করতে পারবো না? তোরে না আজকে আমি সবাই সামনে ধরে কেদানি দেবো, তারপর তোর শিক্ষাটা হইব। হ্যাঁ, শিক্ষা শিক্ষা তো আমি পাইতেছি। আমার এই শিক্ষাটা যদি 2 বছর আগে তো গরুওয়ালার সাথে যদি আমার 2 বছর আগে দেখো তাহলে আমার মেলা শিক্ষা হয়ে যেত, কেন যে আমি পাইলাম না। এই আবার কই যাস? পাড়া বেড়ায় কি মন ভরে নাই? আবার যেতেছস, আবার কার থেকে যায় কান পড়া নিবি? হ্যাঁ, এখন কি বুদ্ধি পরামর্শ করতে যাবি? সাইজ মতো মরার কিছু জিনিস পাই কিনা সেটা দেখতে যাই, যদি খাইয়ে মরতে পারে কিনা। তুই এই দিকে তোরা আমি মারতাছি, আরেক জায়গায় যায় মরতে হইব না। বাপের বাড়ি আইসি একটু শান্তি দেয় না, মনে করছি হ্যাঁ এসে কয়দিন আনন্দে থাকবো না। তুই আজকে আই গেল, তোরা আমি শিক্ষা দিতাছি। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদতেছো? না ভাই, কান্তাছি না তো, এমনি তুই বসে রইছি। আরে ভাই, আমি তোমার বড়, কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তোমার চোখে পানি, তুমি মন খারাপ করে বসে আছো, আমি সবই বুঝছি। তুমি যে কয়েকদিন ধরে এখানে আইসো, এসে বসে আছো, মানে তোমার বাড়ির দিকে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এরকম কি যে কত? না ভাই, বাড়িতে কোনো সমস্যা হয় না, আমিও ঠিকঠাক আছি আর ওই দিকটাও ঠিকঠাক আছে। আর ওই চোখে পোকা পড়ছিল তো, এই কারণে একটু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তোমার ব্যবসা বাণিজ্য মানে কি অবস্থা? তাহলে তো মানে গাড়ি বাড়ি, এত বড় লোক মানুষ, হয়তো ওইদিকে কোনো ঝামেলা, সেটা আপনার কি মন খারাপ? না, ব্যবসা বাণিজ্য কোনো ঝামেলা নাই, অনেক কোটি টাকার ব্যবসা তো, কইলো আমার বউ কইলো কোটি টাকার ব্যবসা, সব ঠিকঠাক আছে। সেটাই তো কালকে তো তুমি আর তোমার বউ মিলে তো সেটা শুনলাম, সেই জন্যই কইতেছি বড় লোকের ব্যাপার, বড় লোক মানুষ, বড় বড় চিন্তা ভাবনা, হয়তো মন খারাপটা ওই জন্যই তোমার বেশি বেশি মন খারাপের কারণে বেশি বেশি চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম কিছু? আসলে হয়েছে কি, আপনার তো আমার বড় ভাই, মানে ভাইরা আপনার কাছে সব শেয়ার করা যায়। এই যে আমার বউ কইলো আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমি ভালো চাকরি করি, ভালো থাকতেছি, ভালো পড়তেছি, না আল্লাহ ভালো রাখছে, কিন্তু এই যে গাড়ি বাড়ি এগুলো সব মিথ্যা কথা। আমরা প্রত্যেক বেলায় গরুর মাংস খাই, এইটা খাই সেইটা খাই, এই ভাই সব মিথ্যা কথা। আর কি যে একটা যন্ত্রণায় আছি, অগজালায় ঠিকঠাক মতো খাইতে পারি না, শুইতে পারি না, কি একটা অত্যাচারের মধ্যে রাখছে। আমার দূরে কইলাম কয়দিন পর পর বাপের বাড়ি আয়া পড়ো, তো বাপের বাড়ি থাকার দরকার নাই, কিন্তু আমার বাড়ি থাকলেই পারো, গ্রামের মানুষজন কি করবে, কিন্তু আমার কোনো কথাই শুনে না। আমি কিছু কইলে কি করে, আমার গায়ে হাত তোলে, মারে। এটা কি কোনো মানুষের কাম ভাই? কইতেও পারি না, সইতেও পারি না, সব মুখ বুঝে সহ্য করে নিতে হয়। ওকে 2 বোনটাই বিয়ে করে আমরা যে বিপদে আছি, ভালো নাই, তোমারে দেখেই বুঝছি। তোমার কথা আর কি কমু, আসলে হয়েছে কি বিপ্লব, আমারও অবস্থা এত ভালো না, মোটামুটি আমি যা করি ব্যবসা বাণিজ্য দিয়ে আমার সংসারটা চলে। কিন্তু এই যে তোমার আপা, তোমার বোর সাথে পাল্লা দিয়ে সে কি কইতেছে, গরু কিনবে, এটা কিনবে, গাড়ি কিনবে, হ্যান তেন, সবই মিথ্যা কথা। তোমার তো বোঝা উচিত, তুমি তো বুঝছো তোমার অবস্থা কি, আমিও বুঝছি তোমার অবস্থা কি, আমার অবস্থা কি। এইসব মিথ্যা আস্ফলন থাকা মানুষের উচিত না। এসব আস্ফলন থাকলে কি হয় জানো, মানুষের ক্ষতি হয়, ধ্বংস হয়। এখন তো বুঝতেছি এই 2টা বোনকে বিয়ে করে আসলে আমরা 2 ভাই ধ্বংসের দিকে যাচ্ছি। শোনো, তোমার অবস্থাও যা, আমার অবস্থাও তাই, আমি আসলে ভালো নাই। তোমার আপার মিথ্যা কথা,
এসব বিশ্বাস করো না, এরকম কিছুই আমার নাই। আমি সামান্য একটা ব্যবসা করি, এটা আমার সংসারটা চলে আর কি। হ্যাঁ, কারো কাছে হাত পাততে হচ্ছে না, মোটামুটি আছি ভালো, এই তো আর কি। যেভাবে তোমার আপার কাছে শুনছো ওরকম কিছুই না। যাই হোক, তোমার দেখে এটা বুঝলাম যে আমি একা না, ভাইরা ভাই হিসেবে আমার ছোট ভাইরাও ভালো নেই, এটাও বুঝলাম। শোনো, এনে মন খারাপ করে নাও, দুই বোনের বিয়ে করে যে আমরা ভালো নেই এটা বুঝছি। চলো, আইছি তো শ্বশুরবাড়ি, দুদিন থাকাই লাগবে। যেমনি চলতেছি চলতে দাও, তারপরে ডিসিশন নিব না আমরা। চিন্তা করো না, সবই ঠিক হয়ে যাবে। চলো বাড়ির দিকে যাই, আইসো যখন শ্বশুরবাড়ি যাইতে তো হইবে। চলো। আব্বা, আপনার মাইয়ার জ্বালায় তো আর টিকতে পারতাছি না, নইলে এত রাইতে আপনার কাছে পয়সা এই কথাগুলো বলতে হতো। আমি সিদ্ধান্ত নিছি কালকে আপনার বাড়ি থেকে চলে যাবো, এই বাড়িতে আর কোনোদিন আমি না। আর আপনার মাইয়ারে আপনি ওর কাছে রাখবেন, আপনার মাইয়ারে মানুষ কইরা তারপর আমার বাড়িতে যদি পারেন পাঠাইবেন, আর নইলে পাঠানোর দরকার নেই। আব্বা, এই কথাটা বিপ্লবের একার না, আমারও এই একই কথা। আপনার মায়া আমার সংসারে গেছে, সবাই আসলে বিয়ে করে সুখী হওয়ার জন্য, সে কপালে মনে হয় আমাদের নাই। আপনার মায়া আপনি কি শিখাইছেন আমি জানি না, আপনার ফ্যামিলিতে কিছু সে শেখে না, মানুষ করতে পারেন। যদি মানুষ করতে পারতেন তাহলে আজকে আপনার সাথে এই যে রাত করে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসতাম। আপনারা না জানে হুট করে কিন্তু আমরা চলে আসছি। কেন আসছি জানেন? বাধ্য হয়ে আসছি, আপনার মেয়ের যন্ত্রণায় আসছি। যদি না আসতাম তাহলে আমার পুরা এলাকা, পুরা গ্রাম জানাজানি হইতো যে আমার বউ আমার সাথে গ্যাঞ্জাম করতেছে। এটা হচ্ছে সমস্যা। সব সময় তার মাথা গরম থাকে, কখনো কার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ ভালো ব্যবহার এই বাসায় আসার পরে মনে হইতেছে আমার শাশুড়ির কাছ থেকে সে শেখে নাই। আমার শাশুড়ি তার মেয়ে দুটোরে মানুষ করতে পারে নাই। যদি সে মানুষ করতো তাহলে আজকে এটা হইতো না। তাই আমারও সিদ্ধান্ত, আমি আপনার মেয়ের নিয়ে সংসার করতে চাই না। কারণ আপনি কি বলেন? যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। বাবা, তোমাদের দুজনের কথা শুনে যা বুঝলাম তোমরা অশান্তিতে আছো, কিন্তু বাবা তোমরা তো জানো না 40 বছর যাবত আমি অশান্তিতে ভুগতেছি। বাবাজি, তোমাদের দুজনকেই বলতেছি, এখানে বাবা আমার করার কিছুই নাই। কিরে ডাক দিয়ে এনে ভয় করে রাখছিস কি লিগা? কিছু কইলে ক, না কইলে আমি হিন্দে যাইগা। কইবার তো চাই, কিন্তু তুই তো শুনতে পারবি না। তো জামাইরে দেখলাম, দেখা তো মনে হলো তোর কন্ট্রোলে নাই। জামাইটারে ঠিক মতন মানুষের মতন মানুষ করতে পারলি না, তোর হাত থেকে ফসকাই গেছে। এত বেশি মুখ চালায়, এত বেশি মুখ চালায়, পুরা বেয়াদব একটা পোলা। কেন তোর কিছু কইছে? কিছু কইলে খালি ক, আরে কিভাবে সাহায্য করতে এটা আমি তোর দেখাই দিই। আমারে কি কইব? তুই আমার জামাইয়ের অবস্থা দেখস না, ওরে যে আমি কেমনে কন্ট্রোলে রাখছি, আমার কথা ছাড়া মুততেও যায় না। আর তোর জামাই তো কোনো খোঁজ খবরই দেখি না। আর তুইও তো নিজেও জানিস না তোর জামাই কখন কোথায় থাকে। এই যে তুই যে কইলি তোর জামাই তোর কথা ছাড়া মুততেও যায় না, আমারটা তো আগা চাপলে আগতেও যায় না, আগা চাইপা রাহে। আমি কইলে তারপরে বাথরুমে যাইবো। খালি নিজেরটাই দেখো, মানুষটা দেখবা কেমনে? সেটাই তো, আমি তো দেখি না, কারণ তোর জামাইটা তো আমি এখন পর্যন্ত আইসা একবার চোখের সামনেই দেখলাম না। তাহলে আঁকতে যাইবো কেমনে, পারমিশনটা নিব কেমনে? তার জন্য তার টাকা লাগবো। কই যে ঢ্যাং ঢ্যাং করে আল্লাহই জানে। আমারটারে দেখছস, ঘরের বাইরে পাও ফেলে না। সে তো জানে ঠিক মতন, ফেললে তো ঠ্যাংটা ঠ্যাং করে ভেঙে দিব আমি। ওরে কিভাবে টাইট করতে হইব এটা আমি খুব ভালো করেই জানি। শোন, তুই তো জানোস আমি তোর আরো কিছু পরামর্শ দিই, কান্দাই দিগান। ঠিক আছে, তুই যেমনে কইছস এমনিই করবি। আব্বা মা, আপনাদের দুইজনের ডাকছি কারণ আমি আর আমার ছোট ভাইরা বিপ্লব আমরা একটা সিদ্ধান্ত নিছি, আপনাকে দুই মায়া নিয়ে আমরা সংসার করব এবং
আগামী 7 দিনের মধ্যে ডিভোর্সের কাগজপত্র যা যা আছে সব কিছু দিয়ে আমরা উকিল নোটিশ না কি যেন কয় এই আমরা পাঠাই দেব। মানে বুঝলাম না তুমি কথা শুনে হয়েছে কি? হ্যাঁ, কথা নাই বাচ্চা নাই, তোমরা আমগুলোকে সংসার করবে না মানে কি? আবার কোথাও ডিভোর্স দিবা? এই কারণেই দিব আব্বা। দেখছেন আপনাকে সামনে কি ধরনের কথাবার্তা করে, এটাই করে আমাকে দুজনের সাথে সারা সময় এটাই করে। সুখ শান্তি বলতে আমাকে সংসারে কিছু নাই, তো তাগোর সাথে তো সংসার করা যায় না। এই জন্য আপনারা আপনার গরুটা রাখেন, আমরা 2 ভাই জায়গা জায়গা মানে বিয়া যেহেতু করছো সংসার করতে হইব। আর শোনো, আমরা কোনো অত্যাচার করি না, আমরা একটু শাসন করি। জামাইরা যদি খারাপ রাস্তায় যায় বউরা তো একটু শাসন করবই, আর সেটারে তোমরা অত্যাচার কেমনে বলো? আপা আপনি কিসের শাসনের কথা কইতেছেন? শাসন করা মানে এই না যে স্বামীর গায়ে হাত তোলা। আর স্ত্রী কি কখনো স্বামীর গায়ে হাত তুলতে পারে? হ্যাঁ, এটারে শাসন বলে না, এটা কি বলে জানেন? এটারে বলে যে অত্যাচার, স্বামীর প্রতি অত্যাচার। ও কি করে না, ও আমার হাত বাইন্দা রাখছে, পা বাইন্দা রাখছে, দিনের পর দিন অত্যাচার করছে, আইতে যাইতে মারছে। আমার তো কোনো কথাই শোনে না। আমি যদি কোনো কথা কই আমার দমক দিয়া বসায় রাখে, আমার থাপ্পড় মারে। এটা কি পারে? আমি তো তার স্বামী, স্বামীর গায়ে কেমনে হাত তোলে? এই জন্য সব কিছু বিবেচনা কইরা আমি সিদ্ধান্ত নিছি, বড় ভাই যেই সিদ্ধান্ত নিব ওইটাই। দেখো, আমি মানতেছি আমি তোমার লাগে অনেক অন্যায় অত্যাচার করছি, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারুম না, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। আমারে আর যাই করো, মারো কাটো, তোমার যা মন চায় তাই করো, আমারে তালাক দিও না, আমি তোমার সাথে থাকতে পারুম না। না, তুমিও কোনো কথা শুনবো না। তোমরা যা করার এতদিন করছো, আর বাদ বাকি আমরা যা চিন্তা করছি ওইটাই। আব্বা আপনি চিন্তা করে দেখেন, মা আপনি তো সংসার করতেছেন এতদিন ধরে, কোন স্ত্রী তার স্বামীর সাথে এই ধরনের করে আচরণ করে? শাসন করার মানে কি? হ্যাঁ, মানুষের ভিতরে অপমান করা, চর থাপ্পড় মারা, এটা কি শাসন? আর বউ হিসাবে স্বামী শাসন করবো কি? স্বামীর সাথে বুঝাই কইলে হয়। সংসার করার ইচ্ছা আপনার মায়াগো নাই, এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি। কারণ আমরা দুই ভাইরা ভাই যে সিদ্ধান্ত নিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব ভাবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আপনারা কি বলেন সেটা বলেন। জামাই বাবাজি শোনো, তোমার সাথে আমি একমত, আমি তোমার সাথে আছি। এই তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তুমি চুপ করো। আব্বা আজকে যে ধমক দিচ্ছেন না, এই ধমকটা যদি আগে দিতেন আমারে, তাহলে আমার পেটে যে 2 জন হয়েছে না, আমার সেই 2টারও শিখাইতো। কার কাছ থেকে শিখছে আপনার মায়া 2টা? আম্মার কাছ থেকে শিখছে। আম্মা সারা জীবন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য ওরা শিখা আমাকে উপরে ওরা খারাপ ব্যবহার করে। আম্মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আপনি কি লাভ পাইছেন? আজকে আপনার মায়াগো সংসার ভাঙতেছে, এটাই তো। এর থেকে তো বেশি কিছু পান নাই। আপনি আপনার মায়াগো শিখাইতে পারেন নাই স্বামীর সংসার কেমনে করতে হয়। আপনি নিজে শ্বশুর সাথে খারাপ ব্যবহার করছেন, এই জন্য আপনার মায়েরা আমগুলোকে খারাপ ব্যবহার করে। দেখো, আমরা দুজন ভুল করে ফেলছি, আমাকে ভুলটা ক্ষমা করে দাও। ভুল তো মানুষই করে, তাই না? আমরা তো আর ফেরেশতা না। আমরা নিজের ভুলটা বুঝে যদি সংশোধন করি তো সমস্যা কই। একটা লাস্ট বারের মতো আমাকে দুজনের একটা সুযোগ দাও, আমরা একদম শুধরে যাবো। আমরা সারাদিন তোমার সেবা যত্ন করবো, তোমরা যা কইবা ওইভাবেই চলবো। হয়েছে বিপ্লব, কি করবো এখন? ভাইজান আপনি বড় ভাই, আপনার উপরে আমি কথা কইতে পারি না। আপনি যেই সিদ্ধান্ত নেবেন ওইটাতে আমি একমত। আমি তোমার মুখের দিক তাকাই খালি মাফ করে দিলাম। ওটো হয়েছে। সংসারে থাকতে গেলে বন্ধু হয়ে থাকতে হয়, কথাটা মনে রাখবা। ভাবি, আপনি এটা কি শুরু করছেন? ফাইজলামি পাইছেন নাকি? কেন আমি এবার কি শুরু করলাম? আর তোমার লাগে আমি ফাইজলামি করুম কে? এই হাড়ি পাতিলগুলো কে ধুইব? আমি ধুবো? এগুলো না আপনার ধর কথা, তাহলে এইগুলো আপনি এখনো ফালা রাখছেন কেন? দেখো, আমার পেট চলে না, ঠিক মতো বইতে পারি না, এর লেগে আমি থালা বাসন কটা ধুইতে পারি নাই। তার মানে কি আপনি বাড়ি কোনো কাম করবেন না? আপনার ভাগের কামও আমি করবো? দেখেন, এই বাড়িতে থাকতে হলে সমানে সমানে কাম করেই থাকতে হইব। আমি একা কোনো কামই করতে পারবো না। আমি আমার ভাগেরটা করছি, এখন আপনি আপনার ভাগেরটা করেন। আল্লাহ তো তোমার দুটো চোখ দিছে, তাই না? চোখ দুটো একটু দেখো, আমার পেটটা লয়ে আমি সব কাজ করতে পারি না। আর তোমার মনে কি একটু মায়া দেওয়া নাই? একজন প্রতি মানুষের লাগে কি এমনি কথা কয়? শুনেন, দয়া মায়া অবশ্যই আছে, কিন্তু আমি বৈষম্যের শিকার হইতে রাজি না। আপনি কি মনে করছেন আপনি সালাকে আমি ধরতে পারবো না? আপনি যে প্ল্যানিং করে সবকিছু করতেছেন সেটা তো আমি আগের থেকেই জানি। শুনেন, এগুলো আমার শিখাইতে আসবেন না।
যা যা কাজ আছে ভাগ করে দুজনের সমানে সমানে করবো। দেখো ছোট বউ, আমি কোনো কাজ করতে পারবো না। তোমার বড় ভাই আমারে না করছে, আম্মাও না করছে। যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব ততদিন পর্যন্ত জানি আমি কোনো কাজ কাম না করি। তোমার যদি এতই কনের কোনো শখ থাকে, তুমি তোমার ভাই আর আম্মার লগে ইয়া কর যাও। তার মানে কি আপনি পাতিল ধুইবেন না? কইছি না পারুম না, পারবেন না? বুঝো না? না বুঝি না, ঠিক আছে আমিও ধুবো না, চুপচাপ নেন এটা নে। তোর এত বড় সাহস, তুই আমারে ধাক্কা মারলি না? তোরে কি আমি ছেড়ে দেব? তোরে তো আমি মাইরাইলাম। আরাম জানি তোরে দেখ তো বড় সাহস, তুই আমার গায়ে হাত। ওরে আমি এই কিছে? হ্যাঁ ছাড়া। আই বাবা যাও যাও, তোমার কাজ তুমি করো, যাও যাও। কি হলো দাঁড়াচ্ছি? যাও বাবা, ঘরে যাও। আল্লাহ রে, এই বাড়িতে যে কি শুরু হইলো আমার আর ভাল লাগতেছে না। কি হয়েছে তোমার? আরে আমি হাত মুখ ধুইতে আসছি আর তোমার চলে আসা লাগবো? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে চলে আসছো কেন তুমি? আমি তো যাইতেছি ঘরে। বাবা রে বাবা, আমি একটু খাইতে আসাতে তোমার এত কষ্ট হইতেছে? আরে কষ্ট হইব না? তোমার এই শরীরে তুমি হাইটে চলে আইছো, ডাক্তার তোমার কি কইছে? সবসময় তোমার এখন রেস্টে থাকার দরকার। তুমি তা না করে চলে আইছো এইখানে কলের উপরে। দরকার আছে কোনো? চলো চলো চলো। তোমার একটা কথা কও তো, তুমি আর মা দুজনে মিলেই তো আমার নিষেধ করছো জানি আমি বাড়ির কোনো কাজে হাত না দেই। এই সময় যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব, এই কথা তুমি আর মা আমারে কও নাই? আরে এটা কি আমার একার কথা? এটা ডাক্তারের কথা। ডাক্তার কইছে যখন বাচ্চা হওয়ানোর সময় আসে তখন মাগো সবসময় আরামে এসে থাকতে হয়। এই লেগে তোমারে কইছি। তোমার কেউ কামের কথা কইছে? হ্যাঁ, আজকে তোমার ছোট ভাইয়ের বউ আমার লগে অনেক দুর্ব্যবহার করছে। আমি পেট্রোলে বইতে পারি না, কয়েকটা থালা বাসন রয়ে গেছে। আমি কইলাম আমি কোনো কাজ করতে পারবো না, হেললে গায়ে হে আমার গায়ে হাত তুললো, আমার চুলের মুঠি পর্যন্ত ধরলো। কি কইতেছো তুমি? ছোট বড় এত বড় সাহস তোমার লগে এরকম ব্যবহার করে? হ্যাঁ, তোমার এই শরীরে তোমার কাজ করতে কয়, সে কি কিছু বোঝে না? ছোট মানুষ নাকি? মা কইছিল, মা কিছু কয় নাই তারে? তোমার গায়ে হাত দিছে মানে? তুমি তার বড় মাথা, সে তোমার গায়ে হাত দিব? মা কি করবো, কিন্তু মা আইছে, আই আমাকে মারামারি ফিরাইছে। মা যদি সময় মতো না আইতো তাহলে তো আমি এতক্ষণে পড়ে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে যেত। অবশ্যই সে খারাপ কাজ করছে, বিপ্লব অসুকারে। তারপরে আমি দেখতেছি, আমি তার ছোট বড় কি গায়ে হাত দিতে পারে না, তার বকাঝকাও করতে পারে না। বিপ্লব রে কই, তার বউ কেন তোমার লগে এরকম করছে সেটা ব্যবস্থা করো। তুমি লো, তুমি চলো ঘরে চলো। তুমি কিন্তু এর একটা ভিত করেই স্যার। করবো না, আমি সবই করবো না। মা কই? মা কিছু কয় নাই? কিরে বউ, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, আসলে আমার কপালটাই খারাপ। কপালটা খারাপ? কি হয়েছে তো? কপালে এবার কি হয়েছে? না, আমার কিছুই হয় নাই, আমার কপালেরও কিছু হয় নাই। তোমার ভাবি, তোমার বড় ভাবি, সে আজকে আমার গায়ে হাত তুলছে। কি? বড় ভাবি তোর গায়ে হাত তুলছে? কেন হাত তুলছে? কেন হাত তুলবো জানো না? সে যখন থেকে পোয়াতি হয়েছে ঘরের সব কাম আমার দিয়ে করায়। কোনো কাম না থাকলো না, সে নিজে নিজে খুঁজে নিয়ে আসে। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বাড়ির সব কাম করছি, করার পর দুই একটা পাতিল ছিল যেটা সে ধুইব। আমি যখন তারে কইলাম সেটা কি ধুইতে পারবো না, এই কথা কইয়া আমার গায়ে হাত তোলা শুরু করছে। আমি মনে হয় এবারে চাকরানি, তুমি বিয়া করে একটা চাকরানি আনছো বাড়িতে। এই তুই এগুলা কি কইতেছস? তুই এই বাড়ির চাকরানি হইতে যাবি কেন? বড় বউর যেমন এই বাড়িতে সম্মান আছে, তোরও এই বাড়িতে ঠিক একই সম্মানটা আছে। তুইও এই বাড়ির বউ, বিষয়টা আমি দেখতে আছি। তোর গায়ে হাত তুলছে। শুনো, তুমি মানলেও কি না মানলেও কি, তারা তো এটাই মনে করে যে আমি এই বাড়ির চাকরানি। এর লেগে তো তোমার মাও আমার কথা শুনাইলো, সবাই আমার লগে খারাপ ব্যবহার করে। আমি এইসব সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না। দেখো, আমি আর কোনো কিছু শুনতেও চাই না, বুঝবারও চাই না। তুমি আজকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আইবা, আমি এই বাড়িতে আর থাকবো না। তুই বাপের বাড়ি যাবি মানে? এই তুই এগুলা কি কর? বাপের বাড়ি যদি যাইতে হয় তাহলে বড় বউ যাইবো, তুই যাবি না। তোর গায়ে হাত তুলছে না, এটার একটা হেস্তনেস্ত আমি কইরেই ছাড়ুম।
চল আমার লগে আজকে এর একটা হেস্তনেস্ত কইরি স্যার চল আয় আয় আমার লগে আমি এবারে বউ বিয়ে করে লইছি চাকরানি নিয়ে আই নাই আমার বউ কি সকল কাম কাজ করব নাকি কাম কাজ করার মতো কি আর কোনো লোক নাই কেউ কি আমার কথা শুনতাছে না শুনলে উত্তর দেয় না কেন কি হয়েছে কি কি হয় না তোমার বউ এই বাড়ির মধ্যে কি শুরু করছে তোমার বউ আমার বউর গায়ে হাত তুলতেছে আর তুই আমার বউ তোর বউ করতেছিস কেন তোর ভাবি ঠিক মতো কথা কইতে পারিস না ভাবি কইতে পারিস না ভাবি তো কইতাম ভাবি কর তো জায়গা রাখে নাই তোমার বউ বড় হয়ে কেমনে ছোট বউর গায়ে হাত তুলে হ্যাঁ বড় বউর থেকে ছোট বউ শিখবো না সেইখানে তোমার বউ কি করছে ওর গায়ে হাত তুলছে তোমার বউ কাজটা ঠিক করছে তোর কি মনে হয় আমি কিছু জানি না আমি কিছু শুনি নাই তারপরে চুপ করে আছি কেন হ্যাঁ আর তুই এসে চেঁচামেচি শুরু করছিস তুমি যদি শুনেই থাকো তাহলে ভাবিরে কিছু কও নাই কেন তারা দুইজন মানুষ এই বাড়িতে থাকে সারাদিন এই বাড়ির ভিতরে তারা দুইজন থাকে খুঁটাউটি এটা ঝগড়াঝাটি এটা হইতে পারে এটা তুই আসবে আমার কাছে এটার কৈফত নিতে ভাইজান শোনো আমি তোমার কাছে কৈফত চাইতেছি না যেটা সত্য ওইটা তোমার কাছে শুনতে চাইতেছি তুমি তোমার বউরে কিছু কইতে পারো না কেডাকার গায়ে হাত তুলছে কও ছোট বই আগে আমার গায়ে হাত তুলছে আমি কাম করতে পারব না দেখে ওই আমার গায়ে হাত তুলছে আমি না করলাম কিল্লিগা আল্লাহ গো ভাবি আল্লাহর গজব পড়বো আপনার উপর কারোর উপর মিছা কথাটা কইয়া দিলেন আমি আগে আপনার গায়ে হাত তুলছি না আপনি আমার মারছেন সত্যি করে কর আমি কই মিথ্যা কথা কইলাম ছোট তুই তো আমার লাগে মিছা কথা কইতাছস এই আপনি শুধু শুধু আমার অপবাদ দেন কেন আমি আপনার গায়ে হাত তুলছিলাম নাকি আমি আপনার কাছে যে সুন্দর মতন কথা কইছিলাম আপনি তো কোনো কথাবার্তা নাই ধমস করে আমার চুলে মুঠু দিরা আমার মারলেন আর এখন আমার অপবাদ দিতেছেন আপনি ছোট বউ চুপ করো তুমি এই বাড়িতে কেডা আগে আছে তোর ভাবি না তোর বউ তুই তোর ভাবিরে চেনোস না সে কি করতে পারে না পারে হ্যাঁ আর বউর কথা শুনে তুই চলে আসিস হ্যাঁ ভাবিরে তো চিনি আজকে আমার ভাবির চেনা হয়ে গেছে ভাবি আমার বউর গায়ে হাত তুলছে হ্যাঁ তোমার বউ তো মারামারি করতে জানে এইটা আমার চিনা হয়ে গেছে এই তোর ভাবি এই শরীরে তোর বউরে মারতে গেছে এইটা তুই আমার বিশ্বাস করাস আচ্ছা থাক এত কথা বাড়ে লাভ নাই কথা কইলে সারাদিন কম যাইব তুমি আমার বড় ভাই তুমি এর একটা সমাধান দাও আর সব থেকে ভালো হয় দুই ভাই আলাদা হই সেটা তো সম্ভব না মা বাইচে থাকতে দুই ভাই আলাদা হওয়া যাবে না মা যতদিন আছে একসাথে থাকতে হইব আর হ্যাঁ বাড়ির ভিতরে থাকলে ঝগড়াঝাটি খুঁটিনাটি একটু হইতেই পারে শোনো ছোট বউ তুমি বড় ব্যাপারে সম্মান দিয়ে থাকো আর তুমিও ওর একটু কাঁধে বাঁধে সাহায্য করো ঠিক আছে তোমার শরীর খারাপ যতটুকু পারো ওর একটু সাহায্য করো ও তো ছোট মানুষ ওর তো একা কাজ করতে গেলে মাথা গরম হয় এটা বোঝা উচিত তোমার বড় হিসেবে এইটুকু মানে সামান্য জ্ঞান তোমার নাই যাও তোর ঘরে যাও এনে আর রাগারাগি করো না চলো তুমি ঘরে চলো সাবধানে কি হয়েছে আমি মুখ গোমরা করে বসে আছো কেন মুখ গোমরা করে বসে থাকবো তো কি করবো তোমার সকালের বিচারটা আমার মোটেও পছন্দ হয় না সকালের বিচার পছন্দ হয়নি মানে সকালে আমি কিসের বিচার করলাম আরে বাবা ওই সময় ওরা চিল্লাচিল্লি করতেছে এটা না করলে ওরা থামতো এর লেগে ওকে থামানোর জন্য কথাগুলো কইছি আমার যতটুকু পারো করো না হলে নাই আমি কি তোমার কইছি আমি কাজ কাম করুন না একটা মাইয়া বিয়ার পরে সংসারে সব কাজ করতে হয় এটা তো আমি জানি আমার সংসারের কাজ আমি করবো না তো কে করবো তাছাড়া তুমি মা দুজনে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন ডাক্তার নাকি তোমাকে কইছে এই সময় বাড়ি বাড়ি কাজ করতে না বিশ্রামে থাকতে আমি কি নিজের ইচ্ছা করে কাজ কাম করা বন্ধ করছি তোমরা কইছো এ লেগে তো কাজ করা বন্ধ করছি এটা নাকি তোমার কেউ আমি কি কোনো সময় জোর করছি যে তোমার কাজ করতেই হইব তুমি কেন কাজ করতে না তা তো না ডাক্তার তো আমার সামনেই কইছে তোমার ভারী কাজ করার দরকার নেই যতটুকু পারো ছোট বউ ছোট মানুষ ওরা একটু সাহায্য সহযোগিতা করলে বুদ্ধি দিলে এই তো তার বেশি তো আর কিছু না আর বাড়ি কি এত কাজ আছে যে কিন্তু তুমি এত মানে মুখ গুমরা করে বসে আছো সারাদিন এই টেনশনে আছো আর এখন তোমার এই টেনশন করাই উচিত না তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করবে না চিন্তা করবে না এত দরকার নাই তো তোমার তো তুমি হ্যাগো সামনে কইলা এক আবার ঘরে আমার কইতেছো আর এক আবার হ্যাগো সামনে কইলা কাজ কাম করতে আমি আসলে করুন কিন্তু তুমি আমাকে একটু কও তো তোমার কেডাই কাজ করতে কইছে আমি কইছি যে তোমার কাজ করো কাজ করার কথা কই নাই ওগো সামনে ওইটা কইতে হয় রে ভাই এটা বুঝো না কেন দেখো আমি তোমার সাথে একটা কথা জানাই দিতেছি
আমি এত কাজ কাম করতে পারব না। আমার হাঁটা চলা করতে উঠতে বইতে আমার অনেক কষ্ট হয়। সন্তান তো আমার পেটে, কি যে পরিমাণ কষ্ট এটা সেটা আমি বুঝি, তুমি তো বুঝো না। এর লেগে আমি তেমন কোনো কাজ করতে পারব না। তোমার যা করার তুমি করতে পারো। তুমি কিন্তু না বুঝে একই বিষয় নিয়ে বারবার পেশাল করতেছো। তোমার কি আমি কইছি যে কাজ করতে, না মা কখনো কইছে? ছোট বউ না বুঝেই করতেছে। আচ্ছা শোনো, আজকে তোমার যে অবস্থা, একদিন ছোট বড় হইবে, তখন ঠিকই বুঝবো যে ওই সময় বড় বাবা কেন কাজ করতো না। তখন কি তুমি তার সাথে এরকম করবা? তোমার আজকে যে দিন যাইতেছে, তোমার শরীর খারাপ, তখন তো তুমি তো বুঝবা যে না তার তো এরকম করতে। এইটাও এখনো বুঝে নাই, ওর তো মানে বাচ্চা পেটে আসে নাই, ও কেমনে বুঝবে? এই জন্য বুঝতে যেন মনে করতে যে এটা সহজ জিনিস। তোমার কষ্ট হইতে সেটা আমি বুঝতেছি, মা বুঝে। মা কি তোমার কইছে? না আমি কইছি। এইটা নিয়ে কেন তো মানে ঘাবড়াইতেছি? যতটুকু পারো করো, নাহলে দরকার নেই, কিন্তু তোমার তো আরামে এসে থাকো। দেখো, তোমার বিচার আছে আমি মানি না। সঠিক বিচার করতে পারো না, আবার যাও বিচার করতে। আমার যদি এতই বোঝা মনে হয়, আমার বাপের বাড়ি রেখে আসো। এই সংসারে থেকে আমি কাজ কাম করতে পারবো না। একই কাশুন দেখাতেই যাইতেছো না, বাপের বাড়ি যাবা তো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, এখন যাইতেছি। আরে তুমি কই যাইতেছো? কই যাইতেছি আবার? অগো যাই আমি কই আসি যে আমার বউ একদমই কোনো কাজ করার কায়দা নেই। ছোট বউ মানলি মানো, না হলে ছোট বউ তোমরা একটা কাজের লোক রাখো, টাকা আমি দিতেছি। আর যদি আমি টাকা দিতে না পারি, তাহলে আমার এক মুক্ত করে খাওয়া বন্ধ। খুশি থাক, তোমার যে অবর কিছু কইতেইব না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমার শরীরে যতটুকু কুলায় আমি কাজ করে দিব। বুঝছো না? এই সমাধানটাই সকালে করছিলাম। ঘুমাও। ভাবি, ও ভাবি, একটা দুইটা তিনটা চারটা। কি ব্যাপার? চিল্লাই চিল্লাই ডাকতেছো কেন? কি হয়েছে তোমার? আরে ভাবি, কামই তো ডাকতেছি। কালকে তো ঝামেলা হইলো, আর বড় ভাই তো কইলো যে আমগরে কাজ ভাগাভাগি করে নিতে। এই জন্য আমি চিন্তা করছি কি জানেন, আমরা কাজ ভাগাভাগি করে নিব। আর সারা রাত বসা আমি একটা কামের লিস্ট করছি। এই লিস্ট অনুযায়ী আমরা দুজনে মিলে কাম ভাগাভাগি করে একসাথে মিলা জিলা করবো, ঠিক আছে? এত ভনিতা না করে কি কইতে আইছো? সাফ সাফ কয়ে ফেলা তো। আরে কি আর কমো, এই যে আমার হাতে যে লিস্টটা দেখতেছেন, এই লিস্ট অনুযায়ী আমরা দুজন এখন থেকে প্রতিদিন কাম করবো। তাহলে এক কাজ করি, আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনার জন্য কিন্তু আমি খুবই মানে সহজ সহজ কাজ রাখছি, আর সব কষ্টের কাজগুলো আমি একাই নিছি। তাহলে যে 1 নম্বর কাজ, ভাত রান্না করবো। এই গরমে চুলার পারে বৈশা, আগুনে তো আপনার পুরো শুলে জ্বললেই যাবো। এর থেকে ভালো আমি এই কষ্টটা করি। কিন্তু এই যে চাইল আপনি ধুয়ে দিবেন। তারপর 2 নাম্বার, তরকারি রান্না আমি, আর কাটাকুটি আপনি করে দিবেন, ঠিক আছে? তারপর 3 নাম্বার, উঠান ঝাড়ু দিবেন আপনি, আর ময়লা আমি ফেলাই দিব। এই রোদের মধ্যে বাইরে যাই ভারী ভারী জিনিস নিয়ে বাইরে হইবেন আপনি, এই অবস্থায় এটা আমি থাকতে কোনো দিনও হইব না। এগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে। এর থেকে ভালো আমি ফেলাই দিব। আর যে কাপড় চোপড় আপনি ধুইবেন, ঠিক আছে? কিন্তু ভিজাই দিব আমি। তারপর ধোয়া শেষ হইলে এগুলো চিপড়াই দিব। এই যে এমনি, উমা গো, এখনই হাত ব্যথা করতেছে, দেখছেন? এই কষ্টের কাম আপনার করা লাগবো না, আমি করে নিলাম। তারপর এগুলো চিপড়াইয়া সুন্দর করে রোদে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এই যে 5 নাম্বার কাজ। এই ছোট হইছে, থামো। আমার কি তোমার বাচ্চা পোলাবেন মনে হয়? আমি কিছু বুঝি না, ফিটার খাই? সহজ কামগুলো নিজে বাচ্চা নিয়ে কঠিন সব কাজগুলো তুমি আমারে দিছো, তাই না? আমি এখন প্রতি মানুষ, আমার লেগে কঠিন কামগুলো তুমি বাচ্চা নিয়ে এসছো। এটাই আবার আমার তুমি গীত গা শুনাইতেছো না? তুই ভাত রান্না করবি, চাইল ধুয়ে দিব আমি। সাপ কল চাইপা পানি দিয়া তারপরে আমি চাইলটা দুমু না? এই অবস্থায় তুই আমার সাপ কল চাপার কাজ দিছিস। আবার তুই কি করলি? উঠান আমি ঝাড়ু দিব, মানে হুতি হয়ে আমি উঠানটা ঝাড়ু দিব, ময়লাটা গিয়ে তুই ফেলবি। ঝাড়ু যদি আমি দিতে পারি, তাহলে ময়লাটাও আমি কষ্ট করে ফেলতে পারবো। আর যে কাপড় ভিজানোর কথাটা কইলি, কাপড় ভিজানিতে কোনো কষ্ট নাই, চিপড়া নিতে কষ্ট আছে। হাত ব্যথা হয়ে যায়, উঁচা হয়ে মেলতে হয়। সেই কামগুলা তুই নিছস না, তুই আমার শিখাইতেছস। দেখ, ভালোই তুই আমার সামনে থেকে যা। উমা, তাহলে আপনি করবেন নাকি? আপনার সহজ কাম দিলেও আপনার সমস্যা, আর কষ্টের কাম দিলেও সমস্যা। তাহলে কি সব কাম আমি করবো? ভাইজান কয়ে দিছি না দুজনে ভাগাভাগি করে নিতে? তাই এখন যখন আমি ভাগাভাগি করে দিলাম না, আপনার তো তাও হজম হইতেছে না। আসলে কি জানেন, আপনার তো ইচ্ছা পায়ের উপরে পাও তুলে রাজনারীর মতন খাইবেন সারাদিন, আর সব কাম আমি করব। শুনেন, এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না, ঠিক আছে? আমি এবারে চাকরি না,
যে আপনাকে সব ফয়েস আর মান সব পূরণ করবো। ছোট, তুই তো আস্তে একটা বেয়াদব। তোর বাপ মা কি তোর আদব কায়দা শিক্ষা দেয় নাই যে বড় মানুষগুলোকে কিভাবে কথা কইতে হয়? সম্পর্কে আমি তোর বড়, সেই সম্মান দিয়ে আমার লগে কথা কর, নাইলে এখান থেকে যা। বাপ মা শিখাইছে, খুব ভালো মতোই শিখাইছে, কিন্তু আপনার বাপ মা তারা ভুলে গেছে আপনার শিখাইতে। তাই তো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। বস্তিগো মতন সারাক্ষণ খালি জ্ঞান 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 করতেই থাকেন। একটু আদব কায়দা না নিজের মধ্যেও রাখেন। ছোট, মুখ সামলে কথা কর। ভালোই ভালোই আমার চোখের সামনে থেকে দূর হ। আমার বাপ মা আমার আদব কায়দা শিখাইছে কিনা সেটা আমি খুব ভালো করে জানি। তুই যদি আর একটা কথা কস না, থাপড়ে তোর গাল আমি লাল করে এখন মুখ করে দিলাম। খুব সাহস হয়ে গেছে আপনার, আপনি আমার গায়ে হাত তুলবেন না? ঠিক আছে, আমিও দেখবো আপনি কি করতে পারেন। ওই দিন ছাড় দিছি, এইবার আর ছাড় দিব না। এটার একটা ব্যবস্থা আমি করবই, এইবার আর ছাড় দিব না। আইসে কামের লিস্ট ছিল, হ্যাঁ আমার কাম দিব, আমি হ্যাঁ কাম করবো, মানে আমি হ্যাঁ সংসার করতেছি। হলো না, কিছু হলো না। তোর এই স্বভাব কোনদিন চেঞ্জ হইব না? এই খালি পেঁচাস কে? ছোটকাল থেকে তোর কথা পেঁচানো স্বভাব গেল না? কি হলো না তোর? কইতেছি ওই যে তোমার বউ ভাবি কি করছে জানো? ভাবি আমার বউরে কইছে থাপড়াইবে। আমার ভুল হয়েছে কোন জায়গায় জানিস? ভাবি তোর বউরে থাপড়ানো না। তোর যদি এতদিন ধরে ভাবি থাপড়ায় মানুষ করতো তাহলে তুই মানুষ হইতি। ভাবি থাপড়াইতে যায়, কি করে থাপড়াইতে হয়েছে? আবার আমি 2 দিন আগে সব কিছু শেষ করলাম। বুক কই দিছে না ওরা কি করে কাজ বাজ করবি, 2 জন মিলেমিশে 2 বোন থাকবে, সেইটা নিয়ে তুই আবার এখন আইছিস। আমার বউ সারা রাত ধরে লিস্টি করছে, কামের লিস্টি করছে, ওটা লইয়া ভাবির কাছে গেছে। ভাবিরে কইছে ভাবি তুমি সহজ কাজগুলা করো। এইটা শোনার পর ভাবি কি করছে? ভাবি তার কাছে থাপড়ে দিব। এটা কি কোয়া উচিত হইছে? আর সহজ কাজগুলোই তো তারে দিতে চাইছে, আর কঠিন কাজগুলোই তো আমার বউ নিতে চাইছে। এইখানে কি ভুল কিছু বলছে? বিপ্লব রে, তুই আসলে বড় হইলি না, বোর কথাই শুনে গেলি। শোন, আমি এই গোয়ালের ভিতরেই আছি। তোর বউ, ছোট বউ যখন হচ্ছে তোর ভাবির কাছে এসে কথা কয়, আমি সব শুনতেছিলাম। আমি তখন এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। কেন বেরোই নাই জানিস? আমি বেরোলি ছোট বউ লজ্জা পাই, এর লেগে আমি এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। এতক্ষণ মশার কামড় খাইছি, কি হয়েছে না হয়েছে আমি দেখি নাই। তুই আছিস এটা আমার শোনাইতি। আর 2 বউ, এ বাড়িতে 2 বউ বোনের মতো থাকে। ওরা ঝগড়া করুক, মারামারি করুক, ওরা করুক, তোর এর ভিতরে না কোনো দরকারটা কি? আচ্ছা, তুমি যখন গোয়ালঘর থেকে সব শুনছো, তুমি ওইখানে যাইবা না? গিয়া করে কিছু কইবা না? একটা সমাধান দিবা না? তুমি না বড় ভাই। আমি স্কুল খুলে বসি, এই 2 বউ নিয়ে আমি স্কুল খুলে বসি। এই যে প্রতিদিন বেত নিয়ে বসি আর এর মারা ধরা করি, এটা কাজ। আচ্ছা, ওরা ওর মতো থাকুক তো, 2 দিন পরে ভাসতে হইতেছে, সেইটা নিয়ে চিন্তা করে চাচা হলে কি করবে? বুঝছি ভাইজান, তারপরে তুমি একটু বড় ভাবিরে কইও, সে যেহেতু আমার বউর লগে কোনো খারাপ ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বড় ভাবিরে কই দেবো না, সে আর ছোট বউরে কোনো কথা কইব না, ঠিক আছে? তোর এনে চিন্তা করার দরকার নেই। আরেকটা কথা, বড় হইছস, অন্যের হাওয়া নিজের গায়ে লাগাস না। নিজের হাওয়া অন্যের গায়ে লাগা, হ্যাঁ, তাহলে উন্নতি হইব। নিজের চোখে কোনো কিছু না দেখে অন্য চোখে কি দেখছে সেটা নিয়ে আসিস আমার কাছে কইতে। এসব আর করিস না। আসুন ওই ইসেদা, তো এই পশ্চিম পাড়া গোবরের সাপ দিয়ে আসবে আজকে, এটা যেন মনে থাকে। আর এইটা যদি তুই ভুলিস তাহলে বউ দূরে লাগবে না, আমি তো পিঠা মধুরে আবার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সারাদিন খালি 2 বউ নিয়ে আসলে কে 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 কে। আর একটা আচ্ছা, তোমরা 2টা বউ কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে জ্বালায় তো টিকতে পারতাছি না। আমি কি শুরু করছি? তুমি শুধু আমারটাই দাও। তোমার ভাবি, তারগুলো তোমার সহে পড়ে না? সে যে সারাটা দিন আমার জ্বালায়, আমার এদের সব কাম করায়, এগুলো তো কেউ দেখেই না। আরে তুমি ছোট, তুমি যদি একটু কাম করো তাতে কি হইছে? হ্যাঁ, আর ভাবি পোয়াতে মানুষ, এই সময় তারেতে একটু কম কাম কাজ করাবা। এই চুপ থাকো, তুমি একটু বেশি কথা কও। কেন সে কম কাজ করবে? ঠিক আছে, আমি বুঝলাম তার এখন অনেক কাজ করতে অসুবিধা হয়, সে তো কোনো কামই করতেছে না, একটা কামও তো সে করতেছে না, কম কাজ করবো দেখো। শুনো, আমি এত কাম কাজ করে না এই বাড়িতে টিকা থাকতে পারবো না। সে সমানে সমানে করবো না বুঝলাম, কিন্তু কিছু তো করবো, আমার একটু সাহায্য তো করবো। আমি একদম সকাল থেকে উঠি, রান্না বান্না, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা সব আমি করি। আর এখানেই তো শেষ না,
তার কাপড় চোপড় পর্যন্ত আমি ধুই। কেন আমি তার কাপড় চোপড় ধুবো? আমি কি তার বান্ধি নাকি? সে কি আমার তার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে তার কাম কাজ করানোর জন্য? আর তুমি কোন দিন একটু নিজের বইয়েরটা দেখবা? সবসময় খালি পরেরটাই দেখো। তোমার বড় ভাই সে কি তার বউরে ছাড় দিতেছে? সে তো তার বউরে কিছুই বলতেছে না, সে তো উল্টা আমার বকে। বিচারটা কোনো একটা বিচার আসলে কি হয়, সে সব সময় তার বউয়ের সাপোর্টে যায়, আমার সাপোর্টে না। ও তার জামাইটা আমি বাদ দিলাম, সে তার জামাই সাপোর্ট নিতেই পারে। তোমার মা কি করে? তোমার মা তো সব সময় খালি আমারই বকে, খালি সুযোগ পাইতে দেরি, আমারে বকতে দেরি না। আমি কি এতটাই খারাপ? এখন ভাবিরে তুমি মায়েরে ধরছো না? আর মায়ে তো তোমার ভালো লেগে ডাক্তার। আর ভাবির একটু কাম কাজ মাঝে তো করো, সে তো তোমার বড়। আর বড় ভাবি একটা কথা কইতে পারে, তোমার শাসন করতে পারে। বড় ভাবি তো মায়ের মতো। কিসের মায়ের মতো? সে মা না, সে ডাইনি। আর তুমি তার আমার মার লগে তুলনা করবা না। তোমার এত যদি তার ভালো লাগে না, তুমি তার পূজা করো, আমি পারতাম না। ইস, মায়ের মতো আমার মা এত খারাপ না। আমার মা তার ছেলের বউরে, দুই ছেলের বউ সমান সমান চোখে দেখে, এইরকম ভেদভাব করে না। তোমার মা যা শুরু করছে, আমার মনে হয় কি হয়েছে না, তারা চায় না আমি তোমার সংসার করি, তারা চায় আমি জানি এই বাড়ি থেকে চইলা যাই। তোমার লগে কথা কয়া পারুম যাইব, তোমার লগে কথা কও আর কলা গাছের লগে কথা কওয়া সমান। তুমি একটু বুঝো না, একটু বুঝো এখন তো একটা বয়স হয়েছে না। এই আমার বয়স নিয়ে কোনো কথা দেবো না। আমার যতটুকু বয়স তার থেকে বেশি আমার জ্ঞান আছে, আসছে আমার বুঝাইতে। এই বুঝতে তোমার ভাবিরে বুঝাও। কি যে জ্ঞান আছে সেটা তো দেখতেই পারতেছি। দুইজন মিলে ঝগড়া করো, মারামারি করো, পিটাপিটি করো। ভাইজান একটু কথা শুনবেন? কি হয়েছে ছোট বউ, কিছু কইবা? ছোট বউ তোর কথা শুনুম, তার আগে এক গ্লাস পানি নিছো, যাও। এই যে পানি, একটু এদিকে আসেন। ধর এখন কি হয়েছে কম? কি আর কমো, ভাবি সে তো উঠতে বইতে আমার লাগে খারাপ ব্যবহার করে। ভাইজান সে তো আমারে খালি কামের হুকুম দেয়, সারাক্ষণ আমার দিয়ে কাম করায়। এই যে আপনি তো কইছিলেন কালকে যে কাজগুলো ভাগাভাগি করে নিতে, কিন্তু সেই অনুযায়ী কাজ ভাগাভাগি করে তার কাছে গেছিলাম। তাহলে হচ্ছে যে তোমার ভাবিরে তুমি কইছো যে ওই কাজ বাজ ভাগ করে নেওয়ার, সেটা নিয়ে তোমার বকাঝকা করছে। এটা তো খুবই অন্যায় কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। এটা তো তার উচিত না। আমি তোর কতবার নিষেধ করলাম যে ছোট বউর সাথে কোনো সময় ঝগড়াঝাটি করবে না, ও ছোট মানুষ, ও এত কাজ বাজ করে, তোমার এত সাহায্য সহযোগিতা করতেছে, তুমি ঠিক মতো নড়াচড়া করতে পারতেছো না, সব তো সে করে, তারপরেও তোমার সাথে বকাঝকা করে, এটা সে ঠিক করেনি। না ভাইজান, সে কি শুধু আমার কথা শোনাইছে? আমি তার কাছে যখন কাজ ভাগাভাগির জন্য গেছি, সে আমার বলে সে নাকি কোনো কামই করতে পারবো না, সব কাম আমারই করতে হইব। সে বলে আমি নাকি এই বাড়ির কাজে মেয়ে, আর সে নাকি মহারানী, তার কথা মতোই সব কাজ হইব। আর আমি যদি বেশি কথা কই, সে কইছে আমার নাকি খবর করব। এখন আপনিই কোন, আমি কি কমু? আমি ছোট মানুষ দেখে সে যেমনি ইচ্ছে হেমনি আমার কথা শোনাই দিব, আমার গায়ে হাত তুলতে চাইবো? কি কইতেছো? তোমার মতো একটা মেয়ের এসে মারতে, বাড়ির ছোট বড় গায়ে হাত তোলা এত বড় সাহস কার এ বাড়িতে? হ্যাঁ, আমি কি এখন মরে গেছি? তোমার কি মনে হয় তোমার ভাই মরে গেছে? এই বাড়িতে আমি থাকি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না কোনোদিন। কেউ জোরে করে কথা কনি সে সব। শুনেন ভাই, আমি তো বুঝি সে এখন পোয়াতি, তার তো পেটে বাচ্চা আছে, তার এখন কিছু কিছু কাজ না করাই উচিত। আমি তো সেই অনুযায়ী তারে কইছিলাম সহজ সহজ কাজগুলো সে করে, আর কঠিন কাজগুলো আমি করব। কিন্তু তার মন তো এটাতেও ভরে না, সে কোনো কামই করব না। আজকে আমার কথা শুনাইছে, আজকে আমার গায়ে হাতও তুলতে চাইছে। দেখছো? হ্যাঁ, এই ছোট মানুষ, আমার এই ছোট বউটা কত কিছু বোঝে। হ্যাঁ, যে সে পারে না কোনো কাজ, সেটা সে সাহায্য করতেছে, এত কিছু হিসাব করে এই মানুষটা চালাচ্ছে। আর সে তারা কি সবাই বাড়ির সব শুরু করেছে কি? শোনো, তুমি চিন্তা করো না, আমি যে জোরে জোরে কথা বলছি এর কারণ আছে। কারণ হচ্ছে তোর ভাবি শোনাচ্ছি, কারণ ভাবি এখন বুঝতে পারতেছে যে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, তোমার উপরে সে রাগারাগি করেছে। আমি এখন তো যাই তোর আরো বকাঝকা করবো নাকি? সে কি শুরু করেছে তোমার? তুমি চিন্তা করো না ছোট বউ, আমি তো ভাবির বউকে দিচ্ছি, মানে ফাজলামি না। এরপর মেঘলার যদি কেউ কোনো কথা কইছে, তার এই বাড়ির হাত বন্ধ। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, একটু দেখেন বিষয়টা। হ্যাঁ,
এটা ফাইজলামি পাইছে বাড়ির ভিতরে সবসময় এই ছোট মানুষও হ্যাঁ ছোট বউটার পিছনে লেগেই থাকে। আল্লাহ মাফ করো, কি কোন জ্বালায় আছে। এদিকে আমগো ছোটটা সে বোর কথায় এসে বারবার নালিশ দেবে, ছোট বয়সে নালিশ, বোন নালিশ, মানে সবাই নালিশ শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাইতেছি। আবার ছোট বোর সাথে কি হয়েছে? তুমি ছোট বোর সাথে কেন লাগতে যাও? জানো যে ওর একটু মুখ পাতলা, এইটা না ওইটা কয়ে দেয়, সেটা শুনলে তোমার মন খারাপ হয়, তাহলে ওর সাথে লাগতে যাও কেন? কেন ওর মুখে মুখে তর্ক করতে যাও? তুমি গেলে বুঝো না কিছু? না, আমি তো কিচ্ছু বুঝি না। সব বুঝবান তো তোমরাই সব বুঝো। ওর লাগে মজা দিয়ে লাগতে চাই, ওই তো আমার লাগে পায়ে পার দিয়ে ঝগড়া করতে আহে। এইটাই হচ্ছে তুমি ঝামেলা। তুমি যে বড় এইটাও বুঝো না, আর ও যে ছোট ও তো সে বুঝেই না। ওরা দুইজনই তো ছোট, তাই না? আচ্ছা তুমি একটা কথা আমার কর, মা কোনোদিন তোমার সাথে কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি করছে? তা তো করে না। ওর সাথে আসলে কেন তোমার লাগে? কারণ তো বুঝে নাই সব সংসার নিয়ে, তো এত বোঝার মতো বয়স ওর হয় নাই, নতুন আসছে, কয়দিন হয়েছে এই বাড়িতে আসছে। তুমি তার সাথে পাল্লা দাও, এটি কি উচিত? বড় ভাবি হিসেবে, বড় বোন হিসেবে তোমার উচিত ওরে মানায় নিয়ে, তুমি সেইটা না করে তুমি ওর সাথে তর্কে জড়াইছ। আচ্ছা তুমি কবে বড় হবে বলতো? এই তুমি এটা কি করলা? আমি কি ছোট নাকি? কয়দিন পর তো আমারই বাচ্চা হইব, আর এখন তুমি আমার জ্ঞান দিতেছো এনে বয়ে না? আমি তো এইটা নিয়েই চিন্তা করতেছি, আসলে বাচ্চা কোনটা, যে আমগো ঘরে আইতেছে সে, না যে নিয়ে আসতেছে সে? আমার তো মনে হচ্ছে এখন দুইটা বাচ্চা আমার পালি পেশে বড় করতে হবে এখন। শোনো, তোমার যে শরীর, এই শরীর নিয়ে এখন কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। তুমি কারোর সাথে চিল্লাচিল্লি করবো না, কোনো আজে বাজে চিন্তা ভাবনা করবো না, এগুলো করা যায় না। এইটা করলে কি হয়, সন্তানের উপর প্রভাব পড়ে, এটা বুঝো না তুমি? তুমি মন খারাপ করে থাকো, তুমি যদি মানে কম খাও, কম মানে চলাফেরা করো, তোমার যেটা ডাক্তার বলতে তার বাইরে যদি চলাফেরা করো, এতে সন্তানের উপর প্রভাব পড়ে। এগুলো বুঝতে হয় না তোমার? আর কত করে তোমার বুঝাবো কত? ছোট বউ পাকে পাকে এসে সে আমার এক একটা কথা কয়, আমি শুনি। আমি কি ওর সাথে মানে কি করবো? ছোট বোন আমার, ওর সাথে আমি কি চিল্লাচিল্লি করবো? ওর বুঝাই বললে তো, আমি বুঝে বললে বুঝে, তুমি বুঝাই বললে বুঝে না, তোমরা যে ঠুকরা ঠুকরি করো। আমি একটা জিনিস বুঝলাম না, যতক্ষণ ধরে আমার লগে কথা কইতেছো খালি ছোট বউ ছোট বউ ছোট বউ। আচ্ছা ছোট বউ কি তোমার পানি পড়া খাওয়াইছে নাকি কালা জাদু করছে? কোনটা? তুমি যে এত ছোট বউ সাপোর্ট নিয়ে আমার লগে কথা কইতেছো? আমি ছোট বোনের সাপোর্ট দিয়ে কথা কইতেছি, আমি তোমার ভালোর জন্য কইতেছি। ওর সাথে এরকম করো না, তুমি তোমার মতো থাকো, ভালো ভালো চিন্তা করো, ভালো মন্দ খাও, একটু আরামে এসে থাকো। হইছে জ্ঞান দেওয়া হইছে, তুমি শান্তি মতো ঘুমাও, তোমার আমি বিরক্ত করুন না। জ্ঞান তো খালি আমারই দিতে পারবা, আমার লোকেই সবসময় পারো। আচ্ছা দেখো, বুঝাইলাম কারে? হ্যাঁ, সারাদিন চোখদারি করে কই থানা কই, কারে বুঝাইলাম? এগুলো নিয়ে তো এই তোমার ভাবি এগুলো কি শুরু করছে? সে তো আমার শান্তিতে সংসারটা করতে দিতেছে না। কি করছে? কি করছে কও? সে আমার দিয়ে বাড়ির সব কাম করায়, আমারে এক মিনিটও শান্তিতে বইতে দেয় না। শুধু সব কামকে, বাড়ির রান্নার থেকে শুরু করে কাপড় ধোয়া, তোমার উঠান ঝাড়ু দেওয়া সব আমার দিয়ে করাইতেছে। আর এখন তার ময়লা কাপড় চোপড় ওগুলো আমার দিয়ে ধোয়, এগুলো কি সহ্য করা যায়? এই তো এই প্রতিদিন খালি একটা কথা, এই ঝগড়াঝাটি লাগেই থাকে। তোমাকে জ্বালায় না, আমার আর ভাল লাগতেছে না, আমার মাথায় এগুলো প্রেশার নিতে পারতেছে না, বুঝছো? হ্যাঁ, তোমার কোনো প্রেশার নেওয়া লাগবো না, ঠিক আছে? সব প্রেশার আমি একাই নিতে পারবো। কিছু কইলেই তাই নাকি আমি প্রেশার দিই, সে নাকি এত প্রেশার নিতে পারবো না। এই তোমরা কি পাইছো কি আমার? হ্যাঁ, আমার কি কোনো জীবন নাই? আমার কি একটু কষ্ট হয় না? সারাদিন কাম কইরা আমার শরীর আর চলে না। শোনো, তোমরা আমার মনে কষ্ট দিয়ে আমার অশান্তিতে রাখা তোমরাও থাকতে পারবা না। আর আমার না এত মন জয় করা চলার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, মন জয় করতে পারবা। একটা কাম করো, তুমি যে ভাবির লগে আবার মারামারি করো, পিটাপিটি করো, কাটাকাটি করো, তাইলে মন জয় করতে পারবা, বুঝছো? তোমার তো ভালো কথা কই, তুমি তো আমার কথা বোঝো না। আচ্ছা তুমি কও তো, তোমার কথা শুই না আমি ভাইয়ের লগে বিচার বসাইছি না? হ্যাঁ, ভাই তো বললো যে সংসারের কাম কাজগুলা
ভাগাভাগি করে করতে, মিলাজিলা সংসার করতে, কিন্তু তুমি তো হুনতে আসো না। আর ভাবির কথা কি শুনি, ভাবিও তো হুনতে আসো না। তোমরা শান্তিতে থাকবা, আমার মনে অশান্তি দিয়া তোমরা সব শান্তিতে থাকতে। শুনো, অভিশাপ বলতে কিছু আছে, আমার অভিশাপ লাগবো তুমগো। আমি সংসার নিয়ে সুন্দর মতন সে শান্তিতে সংসার করবো, আর না আমিও অশান্তিতে থাকবো। আমি যেমন অশান্তিতে আছি, আল্লাহও তারা অশান্তিতে রাখবো, সেও সুখে থাকতে পারবো না। না, তোমার শোনা লাগবে না, সব তো আমি শুনতে আসি, আমি তো শুনতে আসি। ওই দিক দিয়ে ভাই আমারে কইতে আছে, ভাবি আমারে কইতে আছে, এদিক দিয়ে তুমি আমারে কইতে আসো। আমি না আসলে বুঝতেছি না আমি কি করবো, কি করলে মানে তোমরা বুঝবা। আমি তো চাই সংসারটাতে শান্তি, শান্তি তো পাইতেছি না তোমার কাছে আইসা, তোমরা তো অশান্তির মধ্যে রাখছো। একবার আমার ঠেকা পড়ছে না, আমার খুব ঠেকা পড়ছে বাড়ির সব কাম করার। তারা খুশি রাখা ঠেকা কি আমার না, তার জামাই করুক না তার কাম। এতই যদি তার এত অসুবিধা হয়, তার জামাই দেখো, কাজের বুয়া না হোক। আমি কি এবারে কাজের বুয়া নাকি? সব কাম আমি একা করবো। দেখো, তুমি আর আমার কোনো কথা শুনাইতে আসবে না। আমি পারবো না মানে পারবো না, আমি আজকে পর কিছু করবো না। তোমার একটা জিনিস আমি বুঝাইতে পারতাছি, এই যে ভাবি পোয়াতে মানুষ, ভাবিরে যদি এখন একটু কাম কাজে সাহায্য না করো, তুমি যখন ভবিষ্যতে পোয়াতি হবা, তখন কি ভাবি তোমার কাম কাজে সাহায্য করবো? হ্যাঁ, ও ভাবিরে কিছু কইলে গায়ে একদম ফসকা পড়ে যায় না? ঠিক আছে, তুমি থাকো তোমার ভাবি, তোমার ভাই, তোমার মারে নিয়ে। আমি তোমার সংসার করবো না। আমি না এইভাবে আর সংসার করতে চাইও না। আমি আমার বাপের বাড়ি যাবো, তারপর তোমার শান্তি থাকবো। ওই ডাইনি সুন্নির ঘরে সুন্নি পাইছে কি? আমার জামাইরে না জানি কি পানি পড়া খাওয়াইছে নাকি তাবিজ করছে, কিছুই আমি বুঝতাছি না। পাইসারি বন্ধ হইছে? কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি কি আমার শান্তিতে সংসারে থাকতে দিবেন না? আমি কি পাইছি না পাইছি হেডা জানা তোর লাভ নাই। তুই কি শুরু করছিস হেডা কা? তুই আমার জামাই দেখি কালা জাদু করছিস না পানি পড়া খাওয়াইছিস কোনটা? এই একই প্রশ্ন তো আমার জামাইরে আপনি কোন জলের পানি খাওয়াইছেন? সারাক্ষণ শুধু আপনার নামে তসবি পড়তে থাকে। শুনেন, আপনি কিন্তু ভালো হয়ে যান। আপনি কি মনে করছেন আমি বুঝি না কি প্ল্যানিং করছেন? আপনি চান যে বাড়ির সকল কাজ আমি করি, আপনি পায়ের উপরে পা তুলে মহারানীর মতন খান। এই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবো। তুই কি চাস আমি কাম করি? তোর যদি কাম করতে ভালো না লাগে, বাপের বাড়ি থেকে 10-12টা চাকর বাকর নিয়ে আয় না। এত বড় বড় কথা কস কি লিগা? নিজের বাপ তো ভিক্ষা করে খায়। এই তুই দেখছিস আমার বাপ ভিক্ষা করে খায়? একদম মুখ সামলে কথা বল। তোর বাপ কি করে? তোর বাপ তো রাজমিস্ত্রি। শুন, আমি যদি কাম কাজ না করলে আমার বাপের বাড়ি থেকে 100টা বান্দি আনতে হয়, তুই তো কিছুই করস না। তুই কয়টা আনবি? হ্যাঁ, আগে নিজেরটা দেখ, আমারটা না। নিজের কাম নিজে করবি। এখন থেকে যদি আমার ঘাড়ে সব চাপাই দিস না, তারপর দিস ঘাড় আমি মোটকাই দিবি। তোর এত চোপা আসে কই থেকে? হ্যাঁ, খাস তো আমার জামাই ঘাড়ে বয়া, তারপর এত চোপা কমে না? একদম চুপ। তোর জামাইটা খাই মানে কি? হ্যাঁ, আমার জামাইকে হাত পা দেয় নাই? আমার জামাইকে ইনকাম করে না? আমার জামাই যে টাকা দেয়, তোর জামাই তা 4 ভাগের 1 ভাগও দেয় না। আর পেটে তো একটা বাজাইছো, কয়দিন পর এটার লোক যাইছে আমার জামাইয়ের কাছে হাত পাতবা। এই তোর এত ভিখারি কেন? নিজে কামাই করে ঠিক মতো খাইতে পারছ না? তোর এত বড় সাহস হারাম, যদি তুই আমার সন্তান নিয়ে কথা কইছস, তোরে তো আজকে আমি খুন করে ফেলাম। যদি আমার জেল ফাঁস হয় হইব, তোরে আজকে আমি মাইরালাম। তোর কোনো ছাড় দিব না। তোর জেলে যাওয়া লাগবে না, তোর মেয়েরা আমি জেলে যাবো দরকার হইলে। আর তুই কি হলি? আমার মারবি? আমার হাতগুলো কি বেড়াইতে গেছে নাকি? একদম গলা চিপা মেয়ালাম। একবার খালি হাত পা তুলে দেখতাম, হাত ভাঙ্গা একদম পানিতে ভাসাই দিবি। আই কি তোরে তো আল্লাহ গো, কে কই আসো? আমারে বাঁচা, আমারে মাইরা লাইলো আল্লাহ গো। কে কই আসো? আমারে বাঁচা আল্লাহ। ভাইজান থাক, কোনো কথা কইতে হইব না। কি কইবি? কইবি ভাই আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, এই তো কইবি। কি লাভ হইব? তুমি কল ছোট বউ, কোনো লাভ হইব? আমগো যা গেছে ফিরে আইব। তুমি তো একটা মেয়ে, একটা বাড়ির বউ। যেদিন এই বাড়িতে বিয়ে আসছো সেদিন থেকে স্বপ্ন দেখো তোমার একটা বাচ্চা হইব, সংসারটা তোমার ঘরটা আলো করব। তোমার আপা এই মানুষটাও এই স্বপ্নই দেখতো, আমিও দেখতাম।
আমি বাবা হইব। ও চাচা আমার মারে দাদিকে ডাকবো। এই তো একটা ফুটফুটে বাচ্চাই বাড়ির উঠোনে খেলা করবো, হইল না। কপালে নাই রে ভাই, কপালে নাই। তোকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কাটাকাটি না করে একে অপরের সহযোগিতার হাত বাড়ায় যদি আমরা সংসার করি তাহলে সংসারে কোনোদিন ক্ষতি হয় না, সে সংসারটা ভালো থাকে। সেটা তো একটা বুঝোস নাই। আমি তো বুঝাইতেই পারি না, কাউরে বুঝাইতে পারি না। তো এই বাড়ি কি কাজ? ছোট বউ কত খালি একটু রান্না বাড়া করা, উঠান যায় ঝাড়ু দেয়া, এই তো। এই গোয়ালের কাজও তো সব আমরা দুই ভাই করি, ক্ষেত খামারের কাজ তো আমরাই করি। তোমাকে তো তার বেশি কিছুই করতে হয় না। তারপরে তোমরা দুইটা মানুষ বোন হইতে পারো নাই, দুইজনের শত্রু হইছো। যে দুই ঘর থেকে দুইজন আসছো, আজ শত্রু হয়ে গেছে। যদি বোন হয়ে থাকতা আজকে আমাকে এত বড় ক্ষতি হইতো না। যে ক্ষতি হয়েছে কিনে নিয়ে আসার মতো না, চাইলেই পূরণ করা যায় না রে ভাই, যায় না রে বোন। এটা বুঝো নাই তোমরা। আমার মা চাইলে এখন কেউ তার দাদিকে ডাকবো না। ক্ষতিটা কার হইলো? আমগো হইলো। তাই এই সংসারে এই কয়টা মানুষ তোমরা তো আল্লাহর দোহাই লাগে, তোমগো ঝগড়া পেঁচা ধার করুন আর সহ্য করতে পারতেছি না। সন্তান হারাইছি, আর কয়টা দিন গেলে ওই দুনিয়াতে আইতো, সেটা তার হইল না। সন্তান পৃথিবীতে সবচেয়ে ভারী কি জানো? সন্তানের লাশ। সেটা আমি দেখছি গো, এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না। তো গো অনুরোধ করতে যে আর কেউ ঝগড়াঝাটি করো না এই সংসারটার ভিতরে, আর কাজে করো না তোমরা। কারোর কিচ্ছু হয় না, নিজেদের ক্ষতি হয়। সে ক্ষতিটা আমরা করছি, যে ক্ষতি পোষানোর না। যাও সব যাও, শান্তিতে থাকো সব।